بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। প্রথমে মহান আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া জানাচ্ছি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে মাকাসিদে শরিয়ার মতো একটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকের উপর একটি কোর্সে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। এবং বিশেষত আমরা আল্লাহর কাছে আরো কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই এরকম একটি কার্যক্রমে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এবং আমরা আসলে অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম যে এই ধরনের একটি কোর্স শুরু করার জন্য। আমরা যদি আমাদের যারা এই কোর্সে এনরোল করেছেন, অনেকেই এখানে আছেন যারা প্রায় 3-4 মাস আগে এনরোল করেছেন। আমরা মাঝখানে একটু গ্যাপ দিয়েছিলাম এবং কিছু সমস্যার কারণে আমরা শুরু করতে পারিনি। আপনাদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত। এবং আমরা আলহামদুলিল্লাহ আজকে থেকে আমাদের কোর্সের প্রথম ক্লাস শুরু হচ্ছে। এবং নিয়মিত ইনশাল্লাহ আমাদের এই কোর্সের যতগুলো ক্লাস সবগুলো প্রতি সপ্তাহে ইনশাল্লাহ কার্যক্রম চলমান থাকবে। আপনারা ইনশাল্লাহ উপকৃত হবেন। এবং বলার অপেক্ষা রাখে না যে বাকাত শরিয়া আমাদের বর্তমান সময়ের যারা উম, বিশেষত বিভিন্ন রিসার্চের, ইসলামিক রিসার্চ এবং বিভিন্ন টপিকের রিসার্চের নিয়োজিত আছেন তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। এবং ওভারঅল সবার জন্যই এই টপিকের উপর জ্ঞান রাখা এবং বিশেষত জ্ঞান রাখা সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। আমাদের মাঝে আমাদের এই কোর্সের মেইন ইনস্ট্রাক্টর, এই কোর্সটা যিনি ডিজাইন করেছেন এবং মাকার শরিয়া নিয়ে যার পড়াশোনা আমাদের এই বাংলাদেশে বলি, বহিরাষ্ট্রে বলি, খুবই প্রশংসিত। এবং যিনি আলহামদুলিল্লাহ মাকার শরিয়ার উপর তার পিএইচডিও সম্পন্ন করেছেন কিছুদিন পূর্বে। মালয়েশিয়া থেকে তিনি মাকার শরিয়ায় পড়াশোনা করে এসেছেন এবং বাংলাদেশে আলহামদুলিল্লাহ এখন খুবই প্রমিনেন্ট এবং প্রসিদ্ধ একটি ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ চিটাগং এর লেকচার হিসাবে কর্মরত আছেন। তো মোহতারামকে আমরা দেখতে পাচ্ছি। আমি মোহতারামকে অনুরোধ করবো তার গুরুত্বপূর্ণ ক্লাসটি শুরু করে দেওয়ার জন্য ইনশাল্লাহ। আমরা অলরেডি রেকর্ড অন হয়ে গিয়েছে, পাশাপাশি আমাদের ক্লাসটি লাইভেও প্রচার হচ্ছে। আহ, ঠিক আছে, লাইভে প্রচার হচ্ছে। তাহলে আমি একটু স্ক্রিনটা শেয়ার করে নিই, তাহলে ইনশাল্লাহ আমরা শুরু করি। আমার স্লাইডটা তো শেয়ার হয়েছে, তাই না? আহ, সম্মিলিত মুবাশশির ভাই, আমার স্লাইডটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, এটা আমাকে কি শোনা যাচ্ছে? হ্যালো। আচ্ছা, যারা মুবাশশির ভাই ছাড়া যারা জয়েন করেছেন, তারা কি আমাকে একটু বলতে পারবেন যে আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? জি জি উস্তাদ, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমার স্লাইডটা কি দেখা যাচ্ছে? জি ওস্তাদ, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। মোবাশ্বের ভাই, এটাকে আপনি একটু ইয়ে করে রাখবেন, স্পটলাইট দিয়ে রাখবেন, হ্যাঁ? তাহলে সুবিধা হবে, সবার কাছে আমার স্লাইডটাই যাবে আর কি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আইএফএ কনসালটেন্সি এবং মাকাসিদ ইনস্টিটিউট বাংলাদেশ এর যৌথ উদ্যোগে আয়োজিত মাকাসিদ শরিয়া অ্যান্ড ইসলামিক ফাইন্যান্স এই কোর্সের
সম্মানিত আয়োজক বৃন্দ, ইনস্ট্রাক্টর বৃন্দ, যারা এই কোর্সের প্রাণ, যারা এই কোর্সের পার্টিসিপেন্ট, যারা এবং বিশেষত আজকে যারা জয়েন করছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া। এই কোর্সটি অনেক আগে অ্যানাউন্স হয়েছিল, 5ই আগস্টের আগে। 5ই আগস্টের পরেই সঙ্গত কিছু কারণে কোর্সটি অনেক বেশি বিলম্বিত হয়ে গিয়েছে। তো যাই হোক, দীর্ঘ অনেক মাস পরে আবার আমরা এটা শুরু করতে পেরেছি আজকে, ইনশাআল্লাহ। এরপর এটা কন্টিনিউ হবে, এই জন্য রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনাদের সবার আহ, যেহেতু আমাদের টেকনিক্যাল সমস্যা থাকতে পারে, তারপর ইলেকট্রিসিটি সমস্যাও থাকতে পারে, এই জন্য আমি একটু আগে বলে নিচ্ছি। যদি মানে লোডশেডিং এর কারণে আমি যদি আপনার তো ফোনে জয়েন করেছেন অথবা ল্যাপটপে জয়েন করেছেন, বিকল্প ফোন আছে, কিন্তু আমি যদি আমার কারেন্ট যদি চলে যায়, তাহলে আমি হয়তো স্লাইডটা শেয়ার করবো আপনাদের সাথে। মোবাইল থেকে জয়েন করলে তখন যে টেকনিক্যাল সমস্যা হতে পারে, এই জন্য আমরা আগাম একটু আপনার থেকে মানে সাবধানতা অবলম্বনের জন্য আপনাদেরকে বলছি, এবং আমি নিজে অনুমতি নিয়ে নিচ্ছি আর কি। আচ্ছা, তো আমরা আপনাদেরকে এই এই কোর্সে যারা জয়েন করেছেন, রেজিস্টার্ড নন রেজিস্টার্ড সকল ভাইকে, যেহেতু আজকের এই প্রোগ্রামটি আজকের এই ক্লাসটি উন্মুক্ত সবার জন্য, সবাইকে আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। এবং ইনশাল্লাহ আমরা আল্লাহর নাম নিয়ে আমরা আজকের এই ক্লাসটি আমরা শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকের যে প্রথম যে সেশন, সেখানে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে মাকাসিদুশ শরিয়ার যে কনসেপ্ট, ধারণা, এটা নিয়ে আমরা আলোচনা করব শুরুতে। এরপরে মাকাসিদুশ শরিয়ার আসলে শরীয়হ ভিত্তিটা কি, অথরিটি অফ মাকাসিদুশ শরিয়া, ইসলাম শরীয়তে মাকাসিদের ভিত্তিটা কি। কারণ মাকাসিদ নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক কি শোনা যায় আমাদের কাছে। এই বিষয়ের সঠিক জ্ঞানটা আসার আগে বিতর্কিত বিষয়গুলো আমরা আমরা আমাদের কানে আসে বা আমরা অবহিত হই, তখন আমরা অনেকেই কনফিউজড হয়ে যায়। তো ইনশাআল্লাহ সে মাকাসিদ অথরিটি নিয়ে আমরা আলোচনা করব। এরপরে থার্ড যে বিষয়টা, সেটা হচ্ছে ইম্পর্টেন্স এন্ড বেনিফিটস অফ মাকাসিদ শরিয়া, মাকাসিদ শরিয়ার গুরুত্ব এবং এটার বেনিফিট কি, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তারপরে আমরা খুব সংক্ষেপে মাকাসিদ শরিয়ার সাথে ইসলামিক ফাইন্যান্সের একটা রিলেশন আমরা এস্টাবলিশ করব। এরপরে পরবর্তীতে কোর্সগুলোতে আমরা ইনশাআল্লাহ আরো কিছু আলোচনা হওয়ার পরে ফাউন্ডেশনাল, তাহলে আমরা ফোকাসড ওয়েতে আমরা ইসলামিক ফাইন্যান্স, মাকাসিদ শরিয়া ইসলামিক ফাইন্যান্সের উপর আমরা আমাদের আলাদা ক্লাস থাকবে ইনশাআল্লাহ। তো শুরু করা যাক ইনশাআল্লাহ। প্রথমে আমরা যে বিষয়টি, আমাদের যে টার্মটি আমাদের ব্রেনে আছে, আমরা শুনতে পাই, যেটা আমাদের এই কোর্সের একবারে মোস্ট ইম্পর্টেন্ট কি ওয়ার্ড, সেটি হচ্ছে মাকাসিদ আশ-শরিয়া। তো মাকাসিদ শরিয়াটা এটা হচ্ছে এটি দুইটা শব্দের মাধ্যমে এটি সংগঠিত, মাকাসিদ এবং আশ-শরিয়া দুইটা শব্দের মাধ্যমে। একটি হচ্ছে মাকাসিদ আর একটা হচ্ছে আশ-শরিয়া। মাকাসিদ শব্দটা এটা আরবি শব্দ, এটা প্লুরাল, আর এটার এক বচন হচ্ছে মাকসাদ, মানে অবজেক্টিভ। এটা অর্থ হচ্ছে পারপাস, ইন্টেনশন, মানে মাকসাদের অর্থ আরবি, মাকসাদের অর্থ হচ্ছে পারপাস, ইন্টেনশন, জাস্টিস, মিডল স্টেট। হ্যাঁ, এগুলো হচ্ছে এটার শাব্দিক অর্থ, লিটারাল মিনিং এর। আর শরিয়া বলতে আমরা ইসলামিক ল যেটা, সেটাকে বলি আর কি। তো খুব সিম্পলি, মাকাসিদে শরিয়া হচ্ছে ইন্টেন্স অর পারপাস অফ ইসলামিক ল অর অবজেক্টিভ অফ ইসলামিক ল। ইসলামী শরিয়ার বা ইসলামী আইনের যে উদ্দেশ্য, যে প্রজ্ঞা, সেটিকে বলা হয় মাকাসিদে শরিয়া। তো এখানে মাকাসিদে শরিয়া যেটি, এটি আল্লাহ রাব্বুলের পক্ষ থেকে আসছে, এটিকে মাকাসিদে শরিয়া বলা হয়। আবার মাকাসিদে শারিয়া বলা হয়, মানে যিনি বিধান প্রণেতা, আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য। তো এই প্রসঙ্গে একটি কথা বলা বাহুল, মানে বলা যৌক্তিক, সেটি হচ্ছে যে যে একজন রিজনেবল মানুষ, যে রেশনাল হিউম্যান বিং, যে ব্যক্তির বিবেক আছে, সুস্থ বিবেক যার আছে, তার সে যে কোনো কাজ করলে এটা এটা কি থাকে, একটা পারপাস থাকে। এই পারপাস বেস যে ব্যক্তি কাজ করে, সেই আসলে প্রকৃতপক্ষে রিজনেবল, সেই ব্যক্তি আসলে রিয়েলি রেশনাল। ঠিক একটি মানুষের যদি এই ধরনের কি থাকে, পারপাস থাকে তার প্রতিটি কাজের পিছনে, মনে করেন আমাদের জীবনে ইন্টেলেকচুয়ালি যারা খুবই আমাদের আইডিয়াল, এরকম কিছু মানুষ আছে যারা আসলে তাদের প্রতিটি কাজ তারা মানে ইন্টেনশন ছাড়া করেন না, খুব ভেবেচিন্তে করেন।
তো এরকম দেখছে, এরকম মানুষেরা এইভাবে রেশনাল হওয়ার কারণে বা তার প্রত্যেকটা কাজ ইন্টেনশন বেসড হওয়ার কারণে, পারপাস বেসড হওয়ার কারণে তারা আমাদের কাছে আইডিয়াল হয়ে যান। তো এটা যদি হয় একজন মানুষের ক্ষেত্রে, তাহলে কি বলে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আহকামুল হাকিমিন, সবচেয়ে বেশি প্রজ্ঞাবান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই ওই রেশনাল ব্যক্তির এই ধরনের চিন্তাধারা পারপাসফুল কাজই প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেহেতু সবচেয়ে বেশি আহকামুল হাকিম, সবচেয়ে বেশি প্রজ্ঞাবান, ওয়াইজ, এই জন্য তার কি প্রতিটি কাজের পিছনে, অর্থাৎ তিনি যে মানুষের জন্য আইন দিয়েছেন, বিধান দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন, গাইডেন্স দিয়েছেন, তার প্রতিটি গাইডেন্সের পিছনে কি আছে? উইজডম আছে এবং পারপাস আছে, যেগুলো হিউম্যান বেনিফিটকে কি করে, মানব কল্যাণকে শান্ত করে। আচ্ছা, আমরা এটা খুব এক কথায় আমরা মাদ্রাসাতে শরিয়ার অর্থ জেনেছি, কিন্তু এখানে শরিয়ার অর্থ জানাটা খুব একটু ইম্পর্টেন্ট অন্যভাবে। কারণ উই নিড টু শেপ আওয়ার মাইন্ড প্রপারলি। আমরা যদি শরিয়ার শরিয়া অর্থকে ভালোভাবে অনুধাবন করি, তাহলে মাকাসিদে শরিয়ার, অবজেক্টিভ শরিয়াকে আমরা ভালোভাবে অনুধাবন করবো, এবং এই মাইন্ডসেট নিয়ে আমরা সামনে আরো ভালোভাবে এগোতে পারবো ইনশাআল্লাহ। তো দেখুন, শরিয়া শব্দটা যখন, এটা আমরা বলেছি যে শরিয়া শব্দটা এটা মানে হচ্ছে সিম্পলি ইসলামিক ল আর কি, কিন্তু লিঙ্গুইস্টিক দিক থেকে শরিয়ার দুইটা ব্যবহার আছে। একটা ব্যবহার হচ্ছে একটা ব্যবহার হচ্ছে এটাকে বলা হয় স্ট্রেট পাথ, মানে সরল পথ। আমি একটু অ্যানিমেশন করে নেই। লোকেশন, আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রেট পাথ, সরল পথ। আর একটা হচ্ছে ফাউন্টেইন, মানে যেটা ঝর্ণা। তো এখানে স্ট্রেট পাথের অর্থ হচ্ছে যে আহ, মানুষ যে কোনো ক্ষেত্রে, যে কোনো কিছুতেই যদি মানে যে সরল পথ যেটা খোঁজে, সেই সরল পথটাই আসলে জাস্টিস পূর্ণ। সেই সরল পথেই মানুষের কি থাকে, মার্সি থাকে। সেই সরল পথের মধ্যে করাপশন কম থাকে, মানে ধোঁকার বিষয় কম থাকে। তেমনি ভাবে শরিয়াকে কি করা হয়েছে, শরিয়াটাকে এই সরল পথ থেকে নেওয়া হয়েছে। এই জন্য শরিয়ার যে বিধানগুলো থাকবে, সেই বিধানগুলোর মধ্যে করাপশন থাকবে না, যদি এগুলো বাস্তবায়িত হয়, সেখানে জাস্টিস থাকবে। আর একটা সুন্দর মিনিং হচ্ছে ফাউন্টেইন। এখানে ইমাম রাগিব আল ইসফাহানি তিনি বলছেন যে শরিয়া হিসেবে এই জন্য নামকরণ করা হয়েছে, ঝর্ণাতে ঝর্ণাতে একটা মানুষ, পিপাসার্ত মানুষ যদি কি করে, অবতরণ করে, তাহলে সে পিপাসা নিবৃত্ত করতে পারে। অথবা একজন মানুষ যদি কর্দমাক্ত থাকে, সে যদি ঝর্ণায় নামে গোসল করে, সে পরিচ্ছন্ন হয়। তেমনি ভাবে শরিয়াতে যদি কি করে, শরিয়ার কাছে যদি একজন মানুষ আসে যে জ্ঞানের অনুসন্ধানের জন্য, যে কোনো ধরনের জ্ঞানের অনুসন্ধানের জন্য, তাহলে শরিয়া তাকে কি করবে, জ্ঞানের, যেহেতু শরিয়া জ্ঞানের সোর্স, তাকে যে কোনো ক্ষেত্রে জ্ঞানের, সঠিক জ্ঞানে তাকে গাইডলাইন দিতে পারবে। তাহলে সে জ্ঞানের পিপাসা থেকে কি পরিচিত হতে পারে। আবার যে সোসাইটির মধ্যে ইনজাস্টিস, কারাপশন, এই সমস্ত সামাজিক ত্রুটির মাধ্যমে, সামাজিক অবক্ষয়ের মাধ্যমে যে সমাজ কর্দমাক্ত, সেই সমাজ যদি কি শরিয়া থেকে গাইডলাইন নেয়, তাহলে সেই সমাজ কি হবে, আপনার ইনজাস্টিস এবং করাপশনের দূষণ থেকে সেই সমাজ কি হবে, পরিচ্ছন্ন হবে। ইমাম আর রাগিব আল ইসফাহানি বলছেন যে শরীয়তের মধ্যে কি আছে, এই মিনিংটা আছে বিধায় ইসলামী শরিয়াকে ওই শব্দ থেকে কি নেওয়া হয়েছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে আসলে শরিয়া ইজ নট জাস্ট মেয়ারলি, আমরা যেটা বুঝি যে এটা জাস্ট কিছু রুলস এন্ড রেগুলেশন, নো। বরং শরিয়া কি করে, শরিয়া মানুষকে জীবন পথে মানুষের যে গাইডলাইন, এটাকে সঠিকভাবে দেখায়। এবং শরিয়া থেকে যদি, ইসলামী শরিয়ার যে সোর্স আছে, সেখান থেকে যদি যে কোনো ডিসিপ্লিনের জ্ঞান আহরণ করতে চায়, তাহলে ওই ডিসিপ্লিনকে গাইড হিসাবে কি শরিয়া কাজ করতে পারবে। ওই শরিয়া থেকে গাইড নিলে যে কোনো ডিসিপ্লিন ভালোভাবে কাজ করবে। এবং যে কোনো সমাজ যদি আপনার এই শরিয়া থেকে জ্ঞান অর্জন করে এবং শরিয়ার গাইডলাইন ওই সমাজে অ্যাপ্লাই করে, তাহলে ওই সমাজে কি থাকবে, ইনজাস্টিস এবং করাপশন, এই যাতে আরো যত সামাজিক বেধি আছে, সেগুলো সেই সামাজিক বেধির আপনার দূষণ থেকে ওই সমাজ বা ব্যক্তি পরিশুদ্ধ হতে পারবে। এটি হচ্ছে আমার শরিয়ার অর্থ। আর এই শরিয়ার পারপাস গুলো হচ্ছে কি, কি অবজেক্টিভ অফ শরিয়া বা অবজেক্টিভ অফ ইসলামিক শরিয়া, যেটা আরবিতে যেটা আমরা বলি মাকাসিদ আশ-শরিয়া। তাহলে খুব সিম্পলি অর্থ হচ্ছে, এই পৃথিবীতে মানুষ, আল্লাহ রাব্বুল আমিন মানুষের কল্যাণের জন্য, জাস্টিস এনশিওরের জন্য এবং শৃঙ্খলিত জীবন জীবনের জন্য আল্লাহ রাব্বুল আমিন যে জীবন বিধান দিয়েছেন, সেই জীবন বিধানের উদ্দেশ্যগুলো হচ্ছে মাকাসিদ শরিয়া। আচ্ছা,
আচ্ছা, এখানে আমরা লিঙ্গুইস্টিক দিক থেকে শরিয়ার মাকাসিদ শরিয়া মিনিংটা আমরা জেনেছি। এখন খুব একটা টেকনিক্যাল মিনিং আমরা একটু এক্সপ্লেইন করব, মাকাসিদ শরিয়া টেকনিক্যাল মিনিং। তো এখানে ইমাম ইবনে আশুর তিনি বলছেন যে মাকাসিদ শরিয়ার ডেফিনিশন তিনি দিয়েছেন যে الغايات والحكم التي وضعها الشارع في جميع النصوص من الأوامر والنواهي والإباحات وغيرها لتحقيق مصالح العباد في الدارين। সরি, এটা ইমাম ইবনে আশুর তিনি দেননি, বরং এটি অনেকগুলো ডেফিনেশনের আলোকে আমরা এখানে উল্লেখ করছি। মাকাসিদ শরিয়ার এটা টেকনিক্যাল যে বা ডিসিপ্লিনারি যে সংজ্ঞা, সেটি হচ্ছে একটি এমন কিছু উদ্দেশ্য, দ্য গোলস এন্ড উইজডম দ্যাট দ্য ল গিভার legislated in entire text in terms of commands, prohibitions, permissions, and others to achieve the well-being of human being in both worlds. দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ নিষেধগুলো দিয়েছেন, সেগুলো সেই আদেশ নিষেধগুলোর বিহাইন্ডে যে উদ্দেশ্য এবং প্রজ্ঞা আছে, সেগুলো হচ্ছে মাকাসিদুশ শরিয়া। অন্য কথায় আল্লাহ রাব্বুল আমিন এই পৃথিবীতে তিনি যে আহ, মানুষের দুনিয়াবী এবং আখিরাতের কল্যাণের জন্য যে সমস্ত আদেশ নিষেধ গুলো করেছেন, কমান্ড গুলো দিয়েছেন, এবং যে সমস্ত নিষেধ গুলো করেছেন, এবং যেগুলো পারমিসিবল কাজ হিসেবে তিনি কি করেছেন, উল্লেখ করেছেন, এই সমস্ত কাজের কি আছে, কিছু উদ্দেশ্য আছে। প্রত্যেকটা কমান্ডের উদ্দেশ্য আছে, এবং প্রত্যেকটা নিষেধাজ্ঞার উদ্দেশ্য আছে, এবং যেগুলো আল্লাহ আমাদের জন্য বৈধ করে দিয়েছেন, এগুলো কি উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যগুলোই হচ্ছে মাকাসিদুশ শরিয়া। আর এই উদ্দেশ্যগুলোর মূল হচ্ছে মানুষের দুনিয়াবী এবং আখিরাতের কল্যাণ কি করা, নিশ্চিত করা। আচ্ছা, এখানে আমরা এই যে টেকনিক্যাল ডেফিনেশন, এটাকে আমরা আরেকটু অন্যভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। এখানে বলা হচ্ছে যে দ্য অবজেক্টিভস আর ইন্টেন্ডেড বাই দ্য ল গিভার, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নট দ্য হিউম্যান বিং। তাহলে মাকাসিদুশ শরিয়া হচ্ছে ওই সমস্ত উদ্দেশ্যগুলো যেগুলা ইন্টেন্ডেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নট বাই হিউম্যান বিং। সুতরাং কোনো মানুষ যদি মন গড়া কোনো কিছু বলে যে এটা পারপাস এটা, বা এটা হচ্ছে ওয়ান অফ দ্য মাকাসিদ, সো এই মাকাসিদ কেন্দ্রিক আমাদের চিন্তা করা দরকার, দিস ইজ রং। বরং মাকাসিদ গুলো হচ্ছে ইন্টেন্ডেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এই ডেফিনেশন আলোকে, দ্য মাকাসিদ আর ডিরাইভড ফ্রম দ্য টেক্সট অফ শরিয়া, কোরআন, সুন্নাহ, and not conflicting with any of them. যেহেতু মাকাসিদ গুলো অবজেক্টিভস অফ ইসলামিক ল গুলো, দ্য পারপাস গুলো ইন্টেন্ডেড বাই আল্লাহ, আল্লাহ তাআলা দ্বারা উদ্দেশ্য, তিনি কি করেছেন, উদ্দেশ্য করেছেন, সুতরাং এগুলো হয়তো হবে বেসড অন টেক্সট অফ দ্য শরিয়া, ডিভাইন টেক্সটের উপর বেস করে, মানুষের মন গড়া কথা না। এবং মাকাসিদের সাথে কখনো কি হবে না, মাকাসিদের সাথে কখনো শরিয়ার যে নস, এগুলোর সাথে শরিয়ার যে টেক্সট, এগুলোর সাথে কখনো কনফ্লিক্ট হবে না। সুতরাং এমন কোন মাকসাদ যদি কি করা হয়, প্রপোজ করা হয়, এমন কোন শরিয়া অবজেক্টিভ যদি কেউ প্রপোজ করে বা আলোচনা করে, ডিসকাস করে, যদি দেখা যায় যে এটি শরিয়ার, কোরআন এবং সুন্নাহর সাথে জেনারেলি অথবা স্পেসিফিকলি কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক, কোরআন হাদিসের যে স্পিরিট সেটার সাথে সাংঘর্ষিক, সুতরাং এই ধরনের অবজেক্টিভ প্রপোজ করা হলেও কেউ প্রপোজ করলো সেটি কিনা শরিয়া অবজেক্টিভ না। আচ্ছা, তাহলে এই দুইটি পয়েন্ট আমাদের কাছে ক্লিয়ার হলো যে যেগুলো শরিয়া অবজেক্টিভ, আমরা যে বলছি শরিয়ার প্রত্যেকটা আদেশ নিষেধের এবং বৈধতার পিছনে কি আছে, উদ্দেশ্য আছে। আর এই উদ্দেশ্যগুলো কি, এটা ইন্টেন্ডেড বা আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত, আল্লাহ তাআলা এগুলো উদ্দেশ্য করেছেন, এবং এগুলো টেক্সটের মাধ্যমে প্রমাণিত। 3 নম্বর যে পয়েন্টটা আমরা এই ডেফিনেশন থেকে আমরা পাই, সেটি হচ্ছে the rulings of Sharia, including commands, prohibitions, and permissions, were legislated through the text. শরিয়ার যতগুলো রুলিং আছে, মানে যতগুলো নির্দেশ আছে, যতগুলো নিষেধ আছে, বা বৈধতার যতগুলো বিধান আছে, সবগুলো লেজিসলেটেড বাই দ্য থ্রু টেক্সট, মানে নুসুসের মাধ্যমে, শরিয়ার টেক্সটের মাধ্যমে, কোরআনের আয়াত এবং হাদিসের ভাষ্যের মাধ্যমে এগুলো নিষেধ করা হয়েছে। আচ্ছা, আরেকটা পয়েন্ট যেটা আমরা এই ডেফিনেশন থেকে আমরা জানতে পারি, সেটি হচ্ছে human well-being is intended behind all types of rulings, be general or partial or specific. মানুষের যত যত ধরনের মানুষের মানব কল্যাণ আছে, সবগুলো কল্যাণ এটা কি, এটা আল্লাহ তাআলার যে কি বলে, আল্লাহ তাআলা কর্তৃক কি, এগুলো ইন্টেন্ডেড। হিউম্যান ওয়েলবিং ইজ ইন্টেন্ডেড বিহাইন্ড
অল টাইপস অফ রুলিংস, জেনারেল, পার্শাল এন্ড স্পেসিফিক। মানুষের জন্য নির্দিষ্ট যে বিধানগুলো আছে, যেমন নামাজের মধ্যে কি আছে, নামাজের জেনারেল কি আছে, আপনার কমান্ড আছে, জাকাতের জেনারেল কমান্ড আছে, ইসলামী ফাইন্যান্সের ক্ষেত্রে বিভিন্ন ধরনের জেনারেল কমান্ড আছে, আবার স্পেসিফিক অনেকগুলো কমান্ড আছে। এইভাবে আপনার মানুষের বিভিন্ন ক্ষেত্রে ইসলাম যে নির্দেশনাগুলো দিয়েছে, এগুলো যে আপনার স্পেসিফিক যে উদ্দেশ্যগুলো, অথবা বিভিন্ন চ্যাপ্টারে বিবাহ শাদীর ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে ইসলামের যে কি আছে, স্পেসিফিক ফিল্ডের সাথে সম্পৃক্ত যে বিধানগুলো আছে, অথবা হোল ইসলামের যে যে বিধানগুলো আছে, সবগুলোর কি আছে, যে মানে পিছনে উদ্দেশ্য করা হয়েছে হিউম্যান বিং। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জীবনে যে কোনো ক্ষেত্রে জেনারেল নির্দেশনা হোক, অথবা চ্যাপ্টার নির্দেশনা হোক, অথবা নির্দিষ্ট নির্দেশনা হোক, যে নির্দেশনা দিয়েছেন, এই নির্দেশনাগুলো দিয়েছেন টু এস্টাবলিশ হিউম্যান বিং, মানব কল্যাণের জন্য। লাস্ট যে পয়েন্টটা আমরা এই ডেফিনেশন থেকে আমরা জানতে পারি, সেটা হচ্ছে দ্য রিয়েলাইজেশন অফ মাকাসিদ কভার্স বোথ দিস ওয়ার্ল্ড এন্ড দ্য হিয়ার আফটার। মানব কল্যাণ কোরআন সুন্নাহ নির্দেশিত যে বিধানগুলো আছে এবং এগুলোর পিছনে যে উদ্দেশ্যগুলো, মাকাসিদ গুলো আছে, এই মাকাসিদ গুলো শুধুমাত্র মানুষের ওয়ার্ল্ডলি বেনিফিটকে নিশ্চিত করে না, বরং এটা কি ইট কন্টিনিউস অর এক্সটেন্ডেড টু দ্য ওয়েল বিং অফ হিউম্যান বিং দেয়ার আফটার। দুনিয়াবি মানুষের কল্যাণের সাথে আখিরাতের কি নিশ্চিত, পারলৌকিক কল্যাণও কি করে, নিশ্চিত করে। এই যে আপনার লাস্ট যে পয়েন্টটা, এর মানে হচ্ছে যে যদিও আমরা কি করে আল শরীয়তের কোনো বিধানের পিছনে আমরা যে কখনো আমরা উদ্দেশ্য আমরা বুঝতে পারি না, আবার যদি কোনো উদ্দেশ্য বুঝতে পারি, যেগুলো দেখা যাচ্ছে আমরা দুনিয়াবি উদ্দেশ্যগুলো বুঝেছি, আখিরাতের উদ্দেশ্যগুলো আমরা এখন ডিসকভার করতে পারিনি, অথবা কোনো কিছুর সাথে আখিরাতের কি উদ্দেশ্যগুলো কি ডিসকভার হয়েছে, দুনিয়াবি গুলো হয় নাই। এটা আমাদের হওয়া কারণ ইট বেসড অন দ্য ইজতিহাদ অফ দ্য মুজতাহিদ, or the based on the reasoning practice of a scholar. স্কলার যতটুকু কি করেছেন, এগুলোকে ডিসকভার করতে পেরেছেন, এটার উপর ডিপেন্ড করছে। কিন্তু ইন জেনারেল যেটা, সেটা হচ্ছে যে শরীয়ত শরীয়তের যে বিধানগুলো আছে, এগুলোর যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যগুলো মানুষের দুনিয়াবি এবং পরলৌকিক দুই ধরনের কল্যাণ কি করে, দুই জগতের কল্যাণ নিশ্চিত করে। আচ্ছা, তাহলে আমরা এখানে আমরা মাকাসিদুশ শরিয়ার একটা টেকনিক্যাল আমরা মিনিং জানলাম এবং সেটাকে আমরা ব্যাখ্যা করলাম। তাহলে এই ব্যাখ্যা এটা আমরা আবার এক বাক্যে বলছি, খুব সংক্ষেপে সামারাইজ করছি যে মাকাসিদুশ শরিয়ার এটি হচ্ছে মানুষের দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ নিষেধ এবং এই অনুমতি প্রদানমূলক যে নির্দেশনাগুলো দিয়েছেন, সেগুলোর অন্তর্নিহিত কি যে উদ্দেশ্য, সেটি হচ্ছে মাকাসিদ শরিয়া। এই মাকাসিদ শরিয়া এটা আল্লাহ তাআলা দ্বারা উদ্দিষ্ট, তিনি উদ্দেশ্য করেছেন, এবং এগুলা বেসড অন দ্য টেক্সট, কোরআন এবং সুন্নাহর টেক্সটের উপর ভিত্তি করে, কোরআন সুন্নাহর টেক্সট থেকে এগুলো ডিরাইভ করা, এবং যে আহকামের মাধ্যমে যে আহকামের মাকাসিদ রয়েছে, সেই আহকামের মধ্যে কমান্ডও আছে, তার মানে আল্লাহ তাআলার কমান্ডের কি আছে, উদ্দেশ্য আছে, আল্লাহ তাআলার প্রহিবিশনে কি আছে, উদ্দেশ্য আছে, এবং বৈধ জিনিসেরও কি আছে, উদ্দেশ্য আছে। আর এই সব ধরনের নির্দেশনাগুলো মূলত মানুষের কি করে, ইহলৌকিক এবং পরলৌকিক কল্যাণকে স্টাবলিশ করে। আচ্ছা, আমরা আহ, এই ডেফিনেশনের পরে আরেকটা স্লাইডে আমরা একজন স্কলারের কি করব, আমরা আহ, মানে মন্তব্য বা তার উক্তিকে আমরা আলোচনা করব। এরপরে আমরা আপনাদের থেকে যারা জুমে জয়েন করেছেন তাদের থেকে আমরা দুই একটা প্রশ্ন নিতে পারি এই স্লাইডের উপরে। ইমাম ইবনে আশুর তিনি বলছেন যে মাকাসিদ শরিয়া হচ্ছে দ্য পারপাস এন্ড উইজডম বিহাইন্ড দ্য ইনেক্টমেন্ট অফ অল অর মোস্ট অফ দ্য শরিয়া রুলিং। শরিয়ার সমস্ত রুলিং এর অথবা বেশিরভাগ রুলিং এর পিছনে যে প্রজ্ঞা এবং উদ্দেশ্য আছে, এটাই হচ্ছে মাকাসিদ শরিয়া। ইবনে আশুর এটা বলছেন। আচ্ছা, মাকাসিদ শরিয়ার এই ডেফিনেশন দেওয়ার পরে মাকাসিদ গুলো কি, তখন তিনি বলছেন যে দ্য ওভারঅল অবজেক্টিভ ইসলামিক লেজিসলেশন, ইসলামী আইনের সার্বিক যে উদ্দেশ্য, সেটা হচ্ছে টু প্রোটেক্ট দ্য কমিউনিটি সোশ্যাল অর্ডার and ensure its healthy progress by promoting well-being and righteousness of human beings. শরিয়ার ওভারঅল উদ্দেশ্য হচ্ছে সমাজের শৃঙ্খলা বিধান করা এবং মানুষের হেলদি প্রগ্রেসকে, সুস্থ উন্নতিকে কি করা, মানব সমাজের সুস্থ উন্নতিকে কি করা, নিশ্চিত করা। আর এটা হয় কিভাবে, মানুষের কল্যাণ এবং
হিউম্যান বিং এর সংশোধনের মাধ্যমে এবং মানব কল্যাণকে কি নিশ্চিত করার মাধ্যমে। তার মানে হচ্ছে ইবনে আশির তিনি বুঝাতে চাচ্ছেন যে আল্লাহ তাআলা তিনি যে শরীয়তের সমস্ত বিধানের যে পারপাস রেখেছেন, আর এই পারপাসটাই হচ্ছে যে মানব সমাজের মধ্যে শৃঙ্খলা বিধান করা এবং মানব সভ্যতার মানব সমাজের সুস্থ উন্নয়ন সাধন করা। এটি হচ্ছে শরিয়ার উদ্দেশ্য, একবার ওভারঅল উদ্দেশ্য। এরপরে তিনি কি বলছেন, মানুষের ওভারঅল উদ্দেশ্যগুলোকে কিভাবে কি হয় সাব্যস্ত হবে, সেখানে তিনি কি করেছেন, পাঁচটি বিষয় উল্লেখ করেছেন, যেটা ইবনে ইবনে আশির ছাড়া আর অন্যান্য মাকাসিদ স্কলাররা তিনি বলেছেন, ইমাম জুয়ানি গাজালি থেকে আরো অনেক এবং সাত বিশ্ব সমস্ত স্কলাররা বলেছেন। সেটি হচ্ছে যে the human well-being is achieved through preserving the universals of faith, life, intellect, progeny and wealth. অর্থাৎ প্রোডাকশন অফ ফেথ, মানুষের ধর্ম, মানুষের জীবন, মানুষের মেধা মনন, মানুষের সন্তান সন্ততি এবং মানুষের সম্পদ, এই পাঁচটি মেজর বিষয় যদি কি হয় সুরক্ষিত হয়, এই পাঁচটি মেজর বিষয়কে সুরক্ষিত করার মাধ্যমে মানুষের ওভারঅল অবজেক্টিভ হয়, তার সমাজে কি হয়, সমাজে শৃঙ্খলা বিধান হয় এবং মানুষের সমাজের হেলদি প্রগ্রেস হয়। তার মানে এই পাঁচটা হচ্ছে পাঁচটা ল্যান্ডমার্ক। যে কোনো সমাজে যদি কি হয় মানুষের বিশ্বাসকে কি প্রোটেক্ট করা হয়, তাহলে মানে ইস ওয়ান অফ দ্য মিনস অফ প্রোটেক্টিং হিউম্যান অবজেক্টিভ, ইস ওয়ান অফ দ্য মিনস অফ প্রোটেক্টিং কমিউনিটি সোশ্যাল অর্ডার। এটা ওয়ান অফ দ্য সাইন অফ হেলদি প্রোগ্রেস অফ হিউম্যান সোসাইটি। Similarly, production of life, similarly, production of intellect, similarly, production of progeny, and production of wealth. যেটাকে হিফজুল নফস, হিফজুল হিফজুদ্দিন, হিফজুল নফস, হিফজুল আকল, হিফজুল নাসল এবং হিফজুল মান হিসেবে যেগুলো আরবিতে পরিচিত। তাহলে আমরা এই স্লাইডের মধ্যে মাধ্যমে আমরা যেটা জানলাম, যে আমরা জেনেছি আল্লাহ রাব্বুল আমিনের প্রতিটি বিধানের পিছনে, যে ধরনের বিধান হোক, আদেশ হোক, নিষেধ হোক, বৈধতা হোক, প্রতিটি বিধানের পিছনে আল্লাহ রাব্বুল আমিন কি আছে, উদ্দেশ্য আছে। আর এই সবগুলো উদ্দেশ্যের মূল একবারে সামগ্রিক উদ্দেশ্য হচ্ছে সমাজের শৃঙ্খলা বিধান করা। আর এই সমাজের শৃঙ্খলা বিধান হচ্ছে কিনা এটার স্ট্যান্ডার্ড বা ল্যান্ডমার্ক হচ্ছে, মাইলস্টোন হচ্ছে এই পাঁচটা: প্রোটেকশন অফ ফেথ, প্রোটেকশন অফ লাইফ, প্রোটেকশন অফ ইন্টেলেক্ট, প্রোটেকশন অফ প্রোজেনি এন্ড প্রোটেকশন অফ ওয়েলথ। তার মনে হচ্ছে রাব্বুল আলামিন ইসলামের শরিয়াতে কোরআন এবং সুন্নাহ টেক্সটের মাধ্যমে মানুষের জন্য যত ধরনের বিধান আসছে, সবগুলো বিধানের মৌলিক উদ্দেশ্য হচ্ছে পাঁচটা। এই পাঁচটা উদ্দেশ্যকে অ্যাচিভ করার জন্য কোরআন সুন্নাহর যাবতীয় বিধিবিধান। আচ্ছা, আমরা মোটামুটি মাকাসিদ শরিয়ার আমরা সংজ্ঞা জেনেছি এবং মেইন মাকাসিদ গুলো কি সেটা আমরা একটু ইঙ্গিত পেয়েছি। এখন জুমে যারা জয়েন করেছেন তাদের প্রশ্ন করার সুযোগ আছে, এতটুকু, ঠিক এতটুকু, বাড়তি কিছু না, কারণ বাইরে এরপরে আমরা আরো অনেকগুলো পয়েন্ট আমরা আলোচনা করব। এখানে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, এটা বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা, আপনারা প্রশ্ন করতে পারেন। কেউ প্রশ্ন করবেন কিনা, কারো কোনো প্রশ্ন আছে? স্যার, শরিয়ার একটা সংজ্ঞা দিছিলেন যে ওই ঝর্ণার সাথে তুলনা দিয়ে একটা, সেই বিষয়টা আরেকবার যদি একটু এক্সপ্লেন করতেন একটু বুঝতে সুবিধা হতো। আচ্ছা আচ্ছা, এটা ইমাম রাগিব আল আসফাহানি তিনি বলেছেন, তিনি যখন শরিয়ার তার ওই যে তার গ্রন্থে তিনি যখন কি করছেন শরিয়া সম্পর্কে কথা বলছিলেন, তখন তিনি বলছেন যে শরিয়াকে এটা নেওয়া হয়েছে, ইট ইজ ডিরাইভ ফ্রম দা আপনার শরিয়াতুল মা, মানে ঝর্ণার, ফাউন্টেন অফ ওয়াটার, পানির ঝর্ণা থেকে এটা নেওয়া হয়েছে। কিভাবে নেওয়া হয়েছে পানির ঝর্ণার সাথে এই শরিয়ার মানুষের যে জীবন বিধান, এটা সম্পর্ক কি? তিনি বলছেন যে পানির ঝর্ণাতে দুই ধরনের মানুষ অবতরণ করেন। একটা হচ্ছে মানুষ, অর্থাৎ দুই ধরনের প্রয়োজন মেটায় পানি ঝর্ণাতে গিয়ে। যে ব্যক্তি পিপাসার্থ, সে পানি ঝর্ণার কাছে গেলে সেখান থেকে পানি পান করতে পারে, তার পিপাসা নিবৃত্ত হয়। তেমনি ভাবে ইসলামী শরিয়াতে যে ব্যক্তি জ্ঞান আহরণ করতে চায়, জ্ঞানের পিপাসা যার আছে, সে যদি ইসলামী শরিয়ার কাছে আসে, তখন সে জ্ঞানের পিপাসা কি করতে পারবে, তার নিবৃত্ত করতে পারবে। আর দুই নম্বর হচ্ছে আরেকটা উদ্দেশ্য, ঝর্ণার কাছে যায় সেগুলো মানুষ এই, এগুলো বেসিক উদ্দেশ্য, যদি আমরা বিনোদনের জন্য যাই, দেখতে যাই, সেটা আর অন্যটা আর কি। তো সেগুলোকে রিলেট করা যাবে, তার তিনি বেসিক মৌলিকভাবে দুইটা উল্লেখ করেছেন এবং তখনকার কনটেক্সটের সাথে মানে মিলিয়ে আর কি। যে ঝর্ণাতে যায় মানুষ কি করার জন্য, গোসল করার জন্য। হ্যাঁ, তার ঘাম হয়েছে বা শরীরে ময়লা হয়েছে, এই জন্য সে ফ্রেশ হতে গিয়ে ঝর্ণাতে যাবে। তেমনি ভাবে ইসলামী শরিয়াত
যে সমাজে, কারণ ইসলাম আসছেই তখন যে সমাজে সব ধরনের পাপ পঙ্কিলতায় পূর্ণ ছিল, জাহিলি সমাজ। ওই জাহিলি সমাজকে পাপ পঙ্কিলতা থেকে, মানুষের অন্যায় অনাচার বেবিচারের, হ্যাঁ, তারপর সেখানে নর্দমা থেকে, দূষণ থেকে মুক্ত করার জন্য ইসলামী শরীয়ত আসছে। তাই তিনি বুঝতে চাচ্ছেন যে ইসলামী শরিয়া থেকে যে সমাজ কি করবে, জ্ঞান আহরণ করবে, তাহলে তার ওই সমাজে কি হবে, আর সমাজের দূষণ গুলো কি হবে, দুর্বৃত হয়ে যাবে। এভাবে তিনি তুলে দিয়েছিলেন। বুঝতে পেরেছেন? জি স্যার, জাজাকাল্লাহ। এটা হচ্ছে ওয়াজুস শাবাহ বাইনা শারিয়াতুল মা'i ওয়া শারিআতুল্লাহ লিল ইনসান। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আসছে কিনা? নেই। আচ্ছা, তাহলে আমরা আগাতে পারি ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে আমরা জুমে আমাদের পার্টিসিপেন্ট একটু কম দেখা যাচ্ছে, এই জন্য আমরা আর বেশি ইয়ে করছি না। আমরা জেনারেল অডিয়েন্সের সামনে নিয়ে আমরা আমরা আমাদের আলোচনা করে আগাচ্ছি। তো জেনারেল অডিয়েন্সের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের স্টুডেন্ট থাকতে পারে আর পার্টিসিপেন্ট থাকতে পারেন। এখানে প্রফেশনাল আছেন, তারপরে জেনারেল এডুকেটেড আরো লোকজন আছেন, অথবা মাদ্রাসা শিক্ষিত লোকজনেরা আছেন। তাই এখানে আমরা আরো কিছু বিষয় ক্লিয়ার করছি। এটি মূলত মাকাসেদের এই কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য আরো কিছু রিলেটেড কনসেপ্ট আমাদের জানা দরকার। প্রথমত হচ্ছে মাসলাহা। মাসলাহার উপর আমাদের আলাদা একটা ক্লাস থাকবে, সেটা আমরা সেখানে বিস্তারিত আলোচনা করবো। বাট এখানে যেহেতু মাকাসেদের ডেফিনিশন আমরা বাবার আলোচনা বাবা করেছি, বাবার কোনো ইনফ্লুয়েন্স নাই বাচ্চাদের উপরে। বাপ খালি আহ, আচ্ছা, বললাম না। যার মাইক খোলা আছে, আপনি একটু আনমিউট করে নিন। আচ্ছা, তো মাসলাহা এটি হচ্ছে, এটিকে বলা হচ্ছে এখানে যে মাসলাহা ইজ অ্যাকুইজিশন অফ বেনিফিট এন্ড রিপালস অফ ইনজুরি। মাসলাহা হচ্ছে এই জালবুল মানফা ওয়া দাফুল মাদাররা, মানে কল্যাণকে অর্জিত করা, বেনিফিটকে অর্জন করা, এবং ক্ষতিকারক বিষয়গুলোকে প্রতিহত করা। আচ্ছা, এটি হচ্ছে খুব শাব্দিক অর্থ মাসলাহার। আর এই মাসলাহাটা অর্জিত হয় মূলত হচ্ছে, মাসলাহাটা হচ্ছে প্রিজার্ভেশন অফ ল গিভার্স অবজেক্টিভ, হিফজুদ দরুরিয়াতুল খামসা, যে পাঁচটা বিষয় আমরা আগে উল্লেখ করেছি, যে প্রোটেকশন অফ ফেথ, হ্যাঁ, তারপর লাইফ, ইন্টালেক্ট, প্রোজেনি এন্ড ওয়েলথ। এই যে পাঁচটা বিষয় আমরা উল্লেখ করেছি, মূলত পাঁচটা বিষয়কে সংরক্ষণের মাধ্যমে মানুষের কল্যাণ অর্জিত হয়। এটা হচ্ছে মাসলাহা। তো মাসলাহার সাথে কি আছে, মাসলাহার সাথে মাকাসদের কি আছে, সম্পর্ক আছে। এটা মাকাসের সাথে রিলেটেড একটা কনসেপ্ট, তাই আমরা তুলে ধরলাম। আর খুব সংক্ষেপে মাসলাহার মাকাসেদের সাথে সম্পর্ক হচ্ছে, মাকাসেদ যে আমরা উল্লেখ করেছি যে একটা স্ট্যান্ডার্ড, এটা একটা ল্যান্ডমার্কের মতো। যেমন হেফজুদ্দিন, প্রোটেকশন অফ রিলিজিয়ন, এটা একটা উদ্দেশ্য, এটা একটা মাকসাদ। প্রোটেকশন অফ লাইফ, এটা একটা মাকসাদ। এইভাবে পাঁচটা আমরা উল্লেখ করেছি। এই পাঁচটার মাধ্যমে, এক একটার মাধ্যমে কি এক একটা মানুষের মাসলাহকে অর্জিত হয়। এই জন্য এগুলোকে মাকসাদ হেফজুন নফস বলে, আবার মাসলাহাত হেফজুন নফস বলে। ঠিক আছে, এই পাঁচটার মাধ্যমে মূলত মানুষের কল্যাণ অর্জিত হয়। আর এক কথায় প্রত্যেক মানে শরীয়তের সমস্ত বিধানের কি আছে, আলাদা আলাদা মাকসাদ আছে, চ্যাপ্টার ওয়াইজ মাকসাদ আছে, হোল শরিয়ার মাকসাদ আছে। এই পুরো মাকাসাদের যে বিশাল আপনার পরিধি, এটাকে যদি এক কথায় বলা হয় যে আসলে এক শব্দে মাকাসাদ মানে কি, এক কথায় মাকাসাদের শরিয়া মানে কি, সেটা হচ্ছে মাসলাহা, মানে মানব কল্যাণ। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ইল্লা। ইল্লা এর অর্থ হচ্ছে, ইল্লা এটা আরবি শব্দ, এটাকে ইংরেজিতে বলা হয় রেশিওলজিস অথবা ইফেক্টিভ কজ। আচ্ছা, যেমন আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, এই যে হাদিসের মধ্যে 6টি বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে, স্বর্ণরৌপ্য সহ আরো গম ভুট্টা এগুলো সহ যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, 6টি বিষয়, একই জাতীয় বিষয় যদি নগদ নগদ লেনদেন করে এবং কম বেশি হয়, সেখানে রিবা হয়। তো এখানে রিবার হুকুমটা শুধু 6টা জিনিসের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটা আরো অন্যান্য জিনিসের মধ্যেও কি এটা এক্সটেন্ডেড হয়। এটা কেন? এটা একটা কমন সিমিলার কজের কারণে। সেটা হচ্ছে আপনার একই আপনার মানে একই জাতীয় জিনিস যদি নগদ লেনদেন করে আর সেখানে কম বেশি হয়, তার সুতরাং একই জাতীয় জিনিস নগদ লেনদেনে কম বেশি হয়, এটা হচ্ছে এটা। এই বিষয়টা যখন অন্য জায়গায় পাওয়া যায়, এই 6টা আইটেম ছাড়া অন্য জায়গায় পাওয়া যায়, সেখানে কি হয়, সেখানে এই রিবাটা অ্যাপ্লাইড হয়। তাহলে এখানে যে এই যে সিমিলার বিষয়টা পাওয়া গিয়েছে, 6টা বিষয় থেকে বের করা হয়েছে, এটাকে বলা হয় কি, এটা বলা হয় ইল্লা।
তারপরে এই জিনিসটা যদি অন্য কিছুর মধ্যে পাওয়া যায়, সেটা কি সেম কি হবে, রুলিংটা অ্যাপ্লাইড হবে। এরপর এখানে একটা উদাহরণ আসছে, যেমন ইনটক্সিকেশন অফ ওয়াইন, আল্লাহ বলেন কি করেছেন, মদকে কেন হারাম করেছেন, এবং আদার যে অ্যালকোহলিক বেভারেজ গুলো আছে, লিকার গুলো আছে, ড্রিঙ্কস গুলো আছে, এগুলো হারাম করেছেন কেন, মদের মূলত এগুলো মদের হারাম থেকে এগুলাকে কি নেওয়া হয়েছে, মদটাকে নিষেধ করা হয়েছে কেন, ওয়াইনের কারণে। আর সরি, এটা মানুষ ইনটক্সিকেশন, এটাকে মানুষকে নেশাযুক্ত করে ফেলে। মদ কি করে মানুষের নেশাযুক্ত করে, এই নেশাযুক্তকরণটা, নেশাকরণটা এটা হচ্ছে মদের এটা ইল্লা, মদ হারামের একটা ইল্লা। মধ্যে প্রহিবিটেড করা হয়েছে, হারাম করা হয়েছে, হুরমাতুল খামার, প্রহিবিশন অফ ওয়াইন, এটার ইল্লা হচ্ছে, এটা রেশিওলজিস হচ্ছে, এটা ইফেক্টিভ কজ হচ্ছে ইনটক্সিকেশন। সুতরাং যে কোনো ড্রিঙ্কস এর মধ্যে যদি ইনটক্সিকেশনটা পাওয়া যায়, ওই ড্রিঙ্কসটা কি হবে, হারাম হয়ে যাবে। আচ্ছা, এখন এটার সাথে মাকাসাদের সাথে সম্পৃক্ত হচ্ছে এই জন্য যে ইল্লাটা আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারছি, কিন্তু মূলত এই যে ইল্লাটা, এই ইল্লাটা হচ্ছে এটা, ইট লিডস টু দ্য হিউম্যান বিং। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই যে ইনটক্সিকেশনের কারণে হারাম, মদকে হারাম করেছেন, এবং সেম ইনটক্সিকেশন যদি অন্য ড্রিঙ্কস এর মধ্যে পাওয়া যায় সেটাও হারাম। এটা কেন, কারণ ইট বিকজ অফ ইনটক্সিকেশন। আর ইনটক্সিকেশনটা মানুষের জন্য ক্ষতিকর। মানুষ নেশাগ্রস্ত হয়ে গেলে সমাজে বিশৃঙ্খলা দেখা দিবে, তার আকল নষ্ট হয়ে যাবে, অনেক ক্ষতিকর। তো মানুষের থেকে এই ক্ষতিকর বিষয়টা দূর করার জন্য, মানুষের কল্যাণের জন্য মূলত রাব্বুল আলামিন কি করেছেন, এই ইল্লা সম্বলিত ড্রিঙ্কস গুলো হারাম করেছেন। এদিক থেকে মাকাসাদের সাথে কি আছে, ইল্লার সম্পর্ক আছে। আরেকটা বিষয় হচ্ছে, কিন্তু মাকাসাদ এবং ইল্লা দুইটা দুই জিনিস। আচ্ছা, হিকমা, হিকমা হচ্ছে যে ইল্লাগুলো অন্য জায়গায় কি স্ট্যান্ডার্ড হয়, সেটাকে বলে ইল্লা কিয়াসিয়া বলা হয়, এবং এটাকে ইল্লাই বলা হয়। আর যে ইল্লাটা অন্য জায়গায় কি করা যায় না, এক্সটেন্ড করা যায় না, পাওয়া যায় না, বরং একটা বিষয়ের অন্তর্নিহিত উদ্দেশ্য প্রজ্ঞা হিসেবে কি উল্লেখ করা হয়েছে, বা বেনিফিট হিসেবে উল্লেখ করা হয়েছে, এটাকে বলা হয় হিকমা। যেমন পিউরিফিকেশন অফ ওয়েলথ এন্ড হার্ট ইন জাকাত, আল্লাহ যে পবিত্র করে বলেছেন যে তুখাযু মিন আমওয়ালি, না সরি, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম, তাদের সম্পদ থেকে তুমি সাদাকা নাও, মানে যাকাত নাও, এর মাধ্যমে তাদেরকে কি করবে, পরিশুদ্ধ করবে, এবং এই তাদের সম্পদকে বাড়াবে। এই যে এখানে পিউরিফিকেশনটা আসছে, তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম, তাদের পবিত্র করবে এবং তাসকিয়া করবে, দুইটা পবিত্রতা আসছে এখানে। মানুষের অন্তর পবিত্রতা আসছে, কৃপণতার পঙ্কিলতা থেকে পবিত্র করবে, আর সম্পদকে পবিত্র করবে অন্যের হক থেকে। এই যে বলা হয়েছে, কিন্তু অন্য যে কোনো জিনিসের মধ্যে মনে করেন আপনার সম্পদ থেকে আরেকজন এমনি টাকা নিতে যাচ্ছে, কেন কাজে তোমার সম্পদকে পবিত্র করবো না, এটা হবে না। কারণ জাকাতের যে এখানে এটা বলা হয়েছে, মানে জাকাত কেন দেওয়া হচ্ছে, জাকাতের বিধান কেন, সেটা হচ্ছে একজন ব্যক্তির অন্তরের পরিশুদ্ধির জন্য এবং সম্পদের পরিশুদ্ধির জন্য। কিন্তু এই যে পরিশুদ্ধি যেটা, এটা এক্সটেন্ডেড ইল্লা না, এটা এটা কারণ, বাট এটা এক্সটেন্ডেড না, অন্য জায়গায় অ্যাপ্লাইড হবে না, এটাকে বলা হয় হিকমা। আচ্ছা, এরপর হচ্ছে এটার সাথে কি আছে, মাকাসাদের সাথে সম্পর্ক আছে। মাকাসাদ শরীয়ত এটা কি উদ্দেশ্য, অন্তর্নিহিত উদ্দেশ্য, এটা অন্তর্নিহিত উদ্দেশ্য। সাবাব, সেটা হচ্ছে এই যেটাকে বলা হয় আপনার কারণ আর কি, যে কারণে কোনো কারণের মধ্যে, আমরা ইল্লাটা একটা কারণ, সবাব এবং ইল্লার মধ্যে পার্থক্য হচ্ছে, ইল্লাটা যদি রিপিট হয়, হ্যাঁ, যার ইল্লা সেটা রিপিট হওয়া আবশ্যকীয় না, কিন্তু সবাব যদি রিপিট হয়, যখনই রিপিট হবে যে তখন এটা কি আবার ওই কাজটাকে আবার রিপিট করতে হবে, এটা সবাবের মধ্যে পার্থক্য। যেমন স্পেসিফিক টাইম ফর সালাত, নামাজের জন্য সবাব হচ্ছে নামাজের সময় হয়ে যাওয়া, সুতরাং যখন এই ফজর নামাজের সময় হবে তখন ফজর নামাজ পড়তে হবে, যখন জোহরের নামাজ টাইম হবে তখন জোহর নামাজ পড়তে হবে, হ্যাঁ, যখনই রোজার মাস আসবে তখনই রোজা রাখতে হবে। কিন্তু ইল্লাটা কিন্তু এরকম না, ঠিক আছে, মাকসাদ কিন্তু এরকম না। তো এগুলো হচ্ছে আপনার এই মাকসাদের সাথে রিলেটেড কিছু টার্ম আমরা আলোচনা করলাম, বাট আমাদের এই মাকাসিস ইসলামিক ফাইন্যান্স এটা বোঝার জন্য মোটা দাগে আমাদের বিষয়গুলো ইম্পর্টেন্ট না। তো আপনাদের থেকে এ ধরনের কোশ্চেন চলে আসতে পারে, যদি এই টার্মগুলোর সাথে আপনাদের অনেকেই পরিচিত, যে আমরা এই মাকাসিসের সাথে আমরা এই রিলেটেড এই চারটা টার্ম আলোচনা করলাম। এবং এটাও যৌক্তিক যে যে কোনো টার্মকে যদি ডিফাইন করা হয়, যে কোনো পরিবেশকে ব্যাখ্যা করা হলে এর সাথে রিলেটেড যে পরিবেশগুলো আছে সেগুলো আলোচিত হয়, এবং পার্থক্যটা কি আপনার পার্থক্য আলোচনা করা হয়। আচ্ছা, নেক্সট স্লাইডে আমরা চলে যাব, সেটি হচ্ছে
অথরিটি অফ মাকাসিদ শরিয়া, যেটিকে আরবিতে বলা হয় হুজ্জিয়াতু মাকাসিদ শরিয়া। মাকাসিদ শরিয়ার ভিত্তিটা কি, মাকাসিদ শরিয়ার প্রামাণিকতা কি, অর্থাৎ মাকাসিদ শরিয়া যে এটা শরিয়ার, এটা শরীয়তে এটা গ্রহণযোগ্য, এবং মাকাসিদ শরিয়াতে ধর্তব্য বিভিন্ন বিধান রচনার ক্ষেত্রে এটা প্রমাণটা কি। তো সেখানে বিভিন্ন ধরনের প্রমাণ আমরা আলোচনা করব। সেগুলো কিছু জেনারেল প্রমাণ আছে, নির্দিষ্ট কিছু প্রমাণ আছে, এবং স্কলারদের ভিউজ আছে। এর ভিত্তিতে আমরা কি করব, আমরা মাকাসিদ শরিয়ার যে প্রামাণিকতা, মাকাসিদ শরিয়া যে এটা এটার ভিত্তি যে শরিয়া, সেটা আমরা জানবো এখন ইনশাআল্লাহ। দেখ, আমি এই যে বিষয়গুলো আলোচনা করছি, আমরা ইনশাআল্লাহ মাকাসিদ শরিয়া ইসলামিক ফাইন্যান্স আমাদের মানে আর কয়েকটা ক্লাসে পরে শুরু হবে। আর এই প্রাথমিক বিষয়গুলো খুবই জানা জানা জরুরি। এই প্রাথমিক বিষয়গুলো যদি, ফাউন্ডেশনাল বিষয়গুলো যদি আমরা না জানি, তাহলে আমাদের মাকাসিদিক মাইন্ডে আমাদের তৈরি হবে না। এই আদলে মাইন্ডে তৈরি না হলে আমাদের নেক্সট যে ক্লাসগুলো, যেগুলো স্পেসিফিকলি ফাইন্যান্সের সাথে সম্পৃক্ত, ওই ক্লাসগুলো আমাদের পুরো বুঝে আসবে না এবং আমরা কনভিন্স হবো না। তো এই জন্য ফাউন্ডেশনাল এই যে আমরা যে কয়েকটা ক্লাস আছে যেগুলো জেনারেল মাকাসিদ সম্পর্কে, এগুলা এই আলোচনাগুলো খুবই জরুরি। আচ্ছা, এখানে দেখুন, আমরা এখানে যে রোতে আছে, এখানে মাকাসিদ, অনেকগুলো মাকাসিদ উল্লেখ আছে। যেমন রিমুভাল অফ কনস্ট্রেন্ট, মানুষের থেকে কি কষ্ট দূর করা। তারপরে ইজ এন্ড লিনিয়েন্সি, সহজ করে দেওয়া। রিমুভাল অফ ডিফিকাল্টি, এটা আদার অন্য ল্যাঙ্গুয়েজে সেম জিনিস, মানুষদের কষ্ট দূর করা। রিমুভাল অফ ডিসকমফোর্ট, আরামদায়ক আরামদায়ক না এমন জিনিসকে কি করা, দূর করা। রিলিজ এন্ড বার্ডেন, মানুষকে স্বস্তি দেওয়া। রিলিজ ফ্রম বার্ডেন, মানুষকে কষ্ট থেকে, বোঝা থেকে স্বস্তি দেওয়া। তারপরে যে অ্যাসিউরেন্স অফ ইজ, সহজতাকে নিশ্চিত করা। তারপরে ক্ষতিকারক বিষয়কে দূর করা, ইলিমিনেশন অফ হার্ম। এই জিনিসগুলো হচ্ছে আপনার খুব জেনারেল কিছু উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আমিন মানুষের জন্য বিভিন্ন ক্ষেত্রে, মানুষের ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, যত বা ইন্টারন্যাশনাল যত ধরনের অঙ্গন আছে, যেমন এই সমস্ত অঙ্গনে আল্লাহ যতগুলো বিধান দিয়েছেন, সবগুলো বিধানের কিছু জেনারেল অবজেক্টিভ হচ্ছে এই অবজেক্টিভ গুলো। তো দেখুন এখানে কোরআনে কি কি আছে। মানুষের থেকে কষ্ট দূর করতে হবে। যেমন আল্লাহ বলছেন যে মা ইউরিদুল্লাহ আলাইকুম মিন হারাজ, আল্লাহ তাআলা চান না যে তোমাদের তোমাদের ব্যাপারে তোমরা কোন ধরনের কষ্টের মধ্যে পড়ে যাও, এটা আল্লাহ তাআলা চান না। সেম ভার্স এখানে আসছে। এরপর আল্লাহ বলছেন যে যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমা, কিছু বিধান বর্ণনা করে আল্লাহ বলেন কি বলছেন যে এটা আল্লাহর পক্ষ থেকে কি তোমাদের জন্য করুণা, মার্সি, মানে আল্লাহ, এবং সহজ। আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য সহজীকরণ, এবং আল্লাহ তাআলার দয়া এটা। ইউরিদুল্লাহু আন ইউখাফফিফা আনকুম, আল্লাহ তাআলা চান তোমাদের জন্য বিষয়গুলো সহজ করে দিতে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল ওয়াসরা, আল্লাহ চান তোমাদের জন্য সহজ করে দিতে। তোমাদের ব্যাপারে আল্লাহ সহজ চান এবং কঠিন করতে চান না। আবার বলছেন ইন্না মাআল উসরি ইউসরা, যদি তোমরা কখনো কাঠিন্যতা ফেস করো, এটার পর অবশ্যই কি আসবে, সহজতা চলে আসবে। এটাকে আবার উল্লেখ করেছেন, রিপিট করেছেন আল্লাহ বলে। আমি লা ইউকাল্লিফুল্লাহ, এক্সপ্রেশন গুলো দেখুন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ তোমরা যেটা করতে তোমরা সামর্থ্য নেই, তোমাদের তোমাদের ক্ষমতা নেই, হ্যাঁ, সেটা 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 তার আল্লাহ তোমাদের কি করবেন না, মানে বাউন্ড করবেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা, আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছেন, যে তৌফিক দিয়েছেন, সেটার জন্য কি করবেন, বাউন্ড করবেন, অন্য কিছুর জন্য বাউন্ড করবেন না। এইভাবে অনেকগুলো ভার্স আছে, আমি এখানে অনেকগুলো উল্লেখ করেছি। এর মাধ্যমে যে দেখা যায়, দেখুন আরো কিছু ভিন্ন এক্সপ্রেশন যে হাদিসে আসছে যে ইন্নাল্লাহ রাদিয়া লিহাযিল উম্মাহ লিউসরা, আল্লাহ তাআলা এই উম্মার জন্য কি সহজীকরণটাকেই আল্লাহ তাআলা সন্তুষ্ট, এটাই আল্লাহ তাআলা চান। আল্লাহ এই উম্মতের বিষয়গুলো সহজ হবে, এটাতে আল্লাহ সন্তুষ্ট। ওয়া কারিহা লাহাল উসরা, এই উম্মতের বিষয়গুলো কঠিন হবে, এটা আল্লাহ তাআলা অপছন্দ করেন। তারপরে আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাশশিরু, তোমরা মানুষকে সুসংবাদ দাও, ওয়ালা তুনাফফিরু, কঠিন করে দিও না। এবার আসছে ইয়াসসিরু, সহজ করো। তুনাফফিরু হচ্ছে মানুষকে কি করবে না, এমন পন্থায় বলবে না মানুষ বিতাড়িত হয়ে যাবে বা নিরুৎসাহিত হবে। তা আমাদের মূল কনটেক্সট এই হচ্ছে এটা, ইয়াসসিরু, সহজ করো, ওয়ালা তুয়াসসিরু, কঠিন করবে না। এটা আমাদের দুনিয়াবী কাজকর্মের ক্ষেত্রে হতে পারে, আর দিনী ক্ষেত্রে মুস্তাহিদের জন্য এই নির্দেশনা। ঠিক আছে, যেটা মুআয ইবনে জাবালকে এবং যাদেরকে আল্লাহ কি করেছেন, আপনার প্রতিনিধি হিসেবে বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন, তাদেরকে বলেছেন ইন্নামা বুইসতুম মুয়াসসিরিন, তোমাদেরকে সহজ
কারি হিসেবে প্রেরণ করা হয়েছে। ওয়ালাম তুবাসু মুআসসিরিন, মানুষের জীবন যাত্রাকে তোমরা কঠিন করে দিবে, হ্যাঁ, তোমাদের সিস্টেমের মাধ্যমে বা আল্লাহর বিধানকে উপস্থাপনের মাধ্যমে, সেজন্য তোমাদেরকে পাঠানো হয়নি। দুইভাবে এটা, একটা হচ্ছে আল্লাহ যে শরিয়াত, মানে কোরআন এবং সুন্নাহর যে নির্দেশনা, সেটাকে উপস্থাপনার ক্ষেত্রে, সেটাকে এক্সিকিউশনের ক্ষেত্রে তোমরা কি করবে, কঠিন করবে না। আর হচ্ছে তোমাদের যে দুনিয়াবি যে প্রসেস, যে সিস্টেম, সেটাকেও তোমরা কি করবে না, মানে ব্যুরোক্রেটিক ওয়েতে এটাকে তোমরা কঠিন করে ফেলবে না, বরং সহজ করো মানুষের জন্য। এই জন্য তোমাকে পাঠানো হয়েছে। এবং অনেকগুলো কি নস আছে, আমরা অর্থ আপনারা দেখে নিবেন। আমরা বিস্তারিত, সময় চলে যাবে বেশি, কিন্তু আসলে যে বিষয়টা বোঝানোর জন্য আমরা কিছু আলোচনা আলোচনা করলাম, তাহলে দেখা যাচ্ছে যে যে আল্লাহ রাব্বুল আমিনের শরীয়তের মৌলিক এবং খুব জেনারেল একটু উদ্দেশ্য হচ্ছে মানুষের থেকে কষ্ট দূর করা, মানুষের মানুষের থেকে মানুষের জন্য জীবন সহজ করে দেওয়া, আরামদায়ক করে দেওয়া, যে কোনো ধরনের ক্ষতিকারক জিনিসগুলো মানুষের থেকে দূরীভূত করা। দেখেন আরো দুই একটা এক্সপ্রেশন, যে এই আল্লাহ 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আহবুদ্দিন ইলাল্লাহ আল হানাফিয়াতুস সামহা, আল্লাহর কাছে ওই দিন হচ্ছে উত্তম, অর্থাৎ দিনের ওই প্র্যাকটিসটা, ওই আন্ডারস্ট্যান্ডিংটা উত্তম, ওই ভার্সনটা উত্তম। ভার্সন বলতে আমি এখানে আন্ডারস্ট্যান্ডিং বোঝাচ্ছি, বা দিনের ওই প্র্যাকটিস কথা বোঝাচ্ছি। উত্তম, ওই দিনটা উত্তম, ওই আনুগত্য উত্তম, যেটি কি আল হানিফিয়া, মানুষের নেচারের কাছাকাছি, নেচারের অনুকূলে, ওয়াসামহা, এবং যেটি কি সহজ, উদার। আচ্ছা, তাহলে আমরা এখানে অনেকগুলো বিষয়, এখানে জেনারেল কিছু নির্দেশনা আসছে যে এই দিনটা, যে এই দিনের যতগুলো বিধান আসবে, এই দিনটা হচ্ছে সহজ, সুতরাং এই দিনের বিধানের মধ্যে সহজে তার রিফ্লেকশন থাকতে হবে। এই দিনের বিধানের মধ্যে, মানে কোরআন এবং সুন্নাহ থেকে যে দিনটা, যে আহকাম গুলো কি হবে আপনার ডিরাইভ করা হবে, কোরআন সুন্নাহর আলোকে যে বিধান মানুষ কাছে প্রচারিত হবে, মানুষের বিধানকে মুস্তাহিদরা কি কি করবেন, ডিরাইভ করবেন, মানুষের কাছে উপস্থাপন করবেন, সেটাতে সহজে তার প্রতিচ্ছবি থাকতে হবে, মার্সির প্রতিচ্ছবি থাকতে হবে, যে কোনো ধরনের ক্ষতিকারক বিষয় দূরীভূত হওয়ার প্রতিচ্ছবি থাকতে হবে, প্রতিফলন থাকতে হবে। এবার আসুন আমরা নির্দিষ্ট কিছু বিধানের ব্যাপারে দেখি আল্লাহ রাব্বুল আলামিন বিধান বর্ণনা করেছেন কিনা কোরআন হাদিসে। আমরা বলেছিলাম যে মাকাসেদের ডেফিনেশন আমরা পড়েছি যে মাকাসেদটা ইন্টেন্ডেড বাই আল্লাহ, এবং এটা বেসড অন দা ডিরাইভড ফ্রম দা টেক্সট অফ দা শরিয়া। এখন দেখি নির্দিষ্ট কোনো কিছু বিধানের বিধানের মাকাসেদ টেক্সটের মধ্যে আসছে কিনা। যেমন যে আপনার এই যে ফাস্টিং এর যে মাকসাদ, ফাস্টিং মাকসাদ হচ্ছে তাকওয়া, এটা কোরআনে আসছে কি আপনারা এটা জানেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজার যে কি আসছে আমি হাইলাইটেড করে দিয়েছি মূল কথাগুলো, যেখানে এই ফাস্টিং উইল বিকাম মাইন্ডফুল অফ আল্লাহ, আমি পারপাস গুলো এবং বিধানগুলো কি করেছি আমি হাইলাইট করে দিয়েছি। তো এখানে রোজার পারপাস হচ্ছে কি তাকওয়া অ্যাচিভ করার মেইন পারপাস, যদি আরো অনেকগুলো সাপ্লিমেন্টারি বা এডিশনাল পারপাস আছে। যাকাতের মেইন পারপাস হচ্ছে পিউরিফিকেশন অফ হার্ট অ্যান্ড ওয়েলথ। আচ্ছা, তারপরে জেনা ব্যভিচার, এটাকে আল্লাহ কেন নিষেধ করেছেন, এটা পারপাস কি, নিষেধ করার পারপাস কি, প্রহিবিশন। আগের দুইটা ছিল কমান্ড, দেখুন এই যে কমান্ড, আল্লাহ কমান্ড দিয়েছেন, তারপরে দ্বিতীয়টা কমান্ড দিয়েছেন, তৃতীয় হচ্ছে প্রহিবিশন। এই প্রহিবিশনের কি পারপাস আছে, এটা আমরা মাকাসের ডেফিনেশনের মধ্যে পড়েছি। আল্লাহ তাআলা যে যাবতীয় বিধান, বিধানগুলো কয় ধরনের, আদেশ, নিষেধ এবং বৈধতামূলক। তো দেখুন যেখানে ব্যভিচার কেন নিষেধ করা হয়েছে, এটা উদ্দেশ্য কি, আকিমিস সালাতা ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই, সরি, এখানে নামাজের কি করা হচ্ছে, নামাজ আল্লাহ রাব্বুল কি করেছেন, ফরজ করেছেন। এই নামাজের পারপাস আল্লাহ কি করেছেন বর্ণনা করছেন। তিনি বলছেন ওয়াকিমিস সালাতা, নামাজ কায়েম করো, ইন্না সালাতা, কেন কায়েম করবে, পারপাসটা কি, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ কি করে মানুষকে ফাহশা এবং ব্যভিচার থেকে এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। সুতরাং ফাহশার প্রহিবিশনের জন্য এবং মুনকার থেকে অ্যাভয়েড করার জন্য কি নামাজকে ফরজ করা হয়েছে। নামাজের পারপাস হচ্ছে এটা। এরপর হচ্ছে হজের পারপাস কি, হজের পারপাস হচ্ছে যে ওয়াজদিন ফিন নাস বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহ। হজের উদ্দেশ্য হচ্ছে যাতে কি করে, হজে কি আল্লাহ মানুষ কি করে, মানুষের কল্যাণগুলো অর্জন করতে পারে। আমরা বলেছিলাম যে মাকাসেদের শরিয়ার মাধ্যমে, অর্থাৎ ইসলামী শরিয়ার বিধিবিধানের মাধ্যমে, কোরআন সুন্নাহ যে আহকামের মাধ্যমে যে মানুষের কল্যাণ অর্জিত হয়, সেটি দুনিয়াবী কল্যাণও আছে এবং আখিরাতের কল্যাণও আছে।
এখানে হজের যে উদ্দেশ্য সেখানে বলা হচ্ছে যে হজ কেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম, যাতে মানুষ তাদের কল্যাণগুলো পার্থক্য করতে পারে, মানে কল্যাণ অর্জন করতে পারে, এবং ওয়ায়াজকুর ইসমাল্লাহ, এবং হজে গিয়ে আল্লাহকে কি করে মানুষ স্মরণ করতে পারে। তার আল্লাহর স্মরণ এবং মানুষের কল্যাণ অর্জন, এই দুইটা হচ্ছে হজের মেইন পারপাস। কিসাসের পারপাস কি, সেখানে বলা হয়েছে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, সেফটি অফ লাইফ। ঠিক আছে, কিভাবে সেফটি অফ লাইফ সেটা ব্যাখ্যা আমরা এখন আলোচনা করছি না। কেসাসের উদ্দেশ্য, কেসাসকে বিধান করা হয়েছে, যেটা হত্যার বদলা হত্যা, হত্যা এটাকে বিধান করা হয়েছে মানুষকে মারার জন্য না, বরং ভবিষ্যতের এক এক হত্যার বিচারের মাধ্যমে, এক কেসেসের মাধ্যমে, যাতে হাজার হাজার হত্যাকে বন্ধ করা যায়। তাদের যে দৃষ্টান্ত উপস্থাপন করলে মানুষ কি হবে, এই লর যদি এক্সিকিউশন থাকে তখন এটা দৃষ্টান্ত হয়ে থাকবে, তখন ওনারা কি করবে, হত্যাকাণ্ড ঘটাবে না। তাহলে হাজার হাজার একটা বিচারের মাধ্যমে, একটা কেসেসের মাধ্যমে হাজার হাজার প্রাণ থেকে মানুষ বিরত থাকবে যদি এই লটাকে এক্সিকিউট হয়। তো মানুষের জীবনকে সেভ করার জন্য কি কেসাসের উদ্দেশ্য, মানুষকে মারার জন্য না। আচ্ছা, এরপরে আসছে যে ক্যালকুলেশন অফ মানি ইন ডিস্ট্রিবিউটিং স্পয়েলস অফ ওয়ার। আল্লাহ বলেন যে কি করেছেন এখানে, এই যে যে যুদ্ধলব্ধ যে মাল, জিহাদলব্ধ যে মাল, সেগুলোকে ডিস্ট্রিবিউট করার জন্য যে উদ্দেশ্য সেটা কি এখানে উল্লেখ করেছেন, যাতে মানুষ কি থাকে, এরা আল্লাহ বলে খাদ্য ভাগ করে দিয়েছেন। হ্যাঁ, একাংশ কার জন্য কি, আল্লাহর জন্য, রাসূলের জন্য, এবং যারা নিকটাত্মীয় তাদের জন্য, তারপর ইয়াতিমদের জন্য, মিসকিনদের জন্য, পথিকদের জন্য। এটা কেন, খায় লা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়া, so that the wealth may not merely circulate among you rich, শুধু রিচদের মধ্যে, যারা ধনী তাদের মধ্যে সম্পদ থেকে যাবে এরকম যাতে না হয়, বরং যাতে সম্পদটা সার্কুলেট হয় গরিবদের মাঝে। এই জন্য তাদের তাদের খাতটাকে এখানে স্পেসিফাই করে দেওয়া হয়েছে। তাহলে যুদ্ধলব্ধ জিহাদলব্ধ সম্পদ ডিস্ট্রিবিউশনের যে পদ্ধতি, এই পদ্ধতির পারপাস হচ্ছে সার্কুলেশন অফ মানি বা ওয়েলথ। আচ্ছা, এখানে আরো অনেকগুলো আছে, যেমন এখানে যে বিষয়টা আসছে, ওয়ামা জাআলনা আল কিবলাতা আল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবি'ুর রাসূলা মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাই, যে কিবলা পরিবর্তনের যে বিধান সেটি কেন, সেটা হচ্ছে to know who follows the Prophet sallallahu alaihi wasallam in turning the direction towards towards Baitul Maqdis। মানুষরা কি করতো, আগে প্রথমে কেবলার দিকে ফিরে নামাজ পড়তো, পরে বাইতুল মাকদিসের দিকে নেওয়া হয়েছে, পরে আবার কিবলার দিকে আসছে। এই যে পরিবর্তনটা, এটা কেন, এটা হচ্ছে টেস্ট করার জন্য যে কারা আসলে প্রকৃতপক্ষে রাসূলকে ফলো করে, সেটাকে আপনার ইয়ে করার জন্য, বাছাই করার জন্য কি এই নির্দেশটা দেওয়া হয়েছে। আচ্ছা, শুধুমাত্র বাইতুল মাকদিসটা মানে এখানে ইহুদিদেরকে উদ্দেশ্য করা হয়েছে আর কি, যে তাদের প্রিয় প্রিয় জায়গা, এখানে তারা কি করবে, বাইতুল মাকদিস কি করবে, তারা ওইদিকে ফিরে নামাজ পড়বে, কিন্তু কেবলার দিকে ফিরলে, কাবার দিকে ফিরে তারা পড়বে না, এরকম হয় কিনা। আসলে তারা যে বলছে আমরা ইমানদার, আসলে প্রকৃতপক্ষে কারা ইমানদার, ইন দ্য প্রফেট প্রফেট মোহাম্মদ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত উপর কারা বিশ্বাস করছে, এটা প্রমাণিত হবে আপনার কাবার দিকে ফেরার মাধ্যমে। এই সুতরাং কে আসলে প্রকৃতপক্ষে আল্লাহকে এবং তার রাসূলকে আনুগত্য করে, সেটাকে যাচাই করার জন্য কি কিবলার পরিবর্তন নির্দেশনাগুলো এসেছে। এরপর আসছে ওয়ামিন হাইথু খারাজতা ফাওয়াল্লু ওয়াজহাকা শাতরুল মাসজিদিল হারাম ওয়া হাইথুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা, এটা কাবার এর সাথে সম্পৃক্ত। আচ্ছা, তারপর আসছে যে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, এটা আগে আলোচনা হয়েছে। এই খামর মাইসিরকে নিষেধ করা হয়েছে কেন, ইন্টক্সিকেশনের কারণে। আচ্ছা, এবং আরো অনেকগুলো উদ্দেশ্য আছে সেখানে আপনার এই আয়াতের মধ্যে আসছে, যেমন কি আহ আল্লাহ বলছেন যে এই খামর মাইসির পরে বলছেন যে এগুলা কি, এগুলা রিজসুন, এগুলা নাপাকি, এগুলো থেকে দূরে থাকো। আরেক আয়াতে বলছেন ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুম আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামর, খামর হলে মানুষের মধ্যে কি করে, খামর কার মানুষের শত্রুতা আসে। সুতরাং শত্রুতাকে, এনিমিটিকে, শত্রুতাকে বন্ধ করার জন্য কি, শত্রুতা বন্ধের জন্য আল্লাহ কি করেছেন, এটা একটা ওয়ান অফ দ্য পারপাস অফ প্রহিবিটিং খামর, ওয়াইন মানে মদ হারামের, এটা আরেকটা উদ্দেশ্য, শত্রুতাকে কি করা, নিরসন করা, শত্রুতা বন্ধ করা, ঝগড়া বিবাদকে বন্ধ করা। কারণ যে সমস্ত কারণে ঝগড়া বিবাদ হয়, এটা একটা ফ্যাক্টর হচ্ছে মানুষ যে মদ খাওয়াটা, কারণ মদ খেলে সে মাতাল হয়ে যায়, সকাল উল্টাপাল্টা মানুষের সাথে আচরণ করে, সেখানে ঝগড়া হয়। এটাকে এই বিবাদকে নষ্ট করার জন্য, বন্ধ করার জন্য আল্লাহ কি করেছেন, আপনার এই খমরকে নিষেধ করেছেন। আপনারা এই স্লাইডগুলো দেখে নিবেন অর্থগুলো। আচ্ছা, তাহলে আমরা এই তিনটা স্লাইডের মাধ্যমে আমরা জানলাম যে আল্লাহ কি করেছেন, শরীয়তের যতগুলো বিধান আছে
এই সবগুলো বিধানের পিছনে যে উদ্দেশ্য আছে, কিছু উদ্দেশ্য আছে জেনারেল উদ্দেশ্য, আর কিছু আছে চ্যাপ্টার ওয়াইজ উদ্দেশ্য, আবার কিছু উদ্দেশ্য আছে নির্দিষ্ট বিধানের। এই সবগুলো বিধানের কি আছে, উদ্দেশ্য আছে, এবং এগুলো কোরআন এবং হাদিসের মধ্যে উল্লেখ আছে। সুতরাং সুতরাং এই মাকাসিদুশ শরিয়া এটা এটা কিনা, এটা নট বেসড অন দ্য মেয়ারলি ডিজায়ার, মানুষ এটা মানুষের এই কি বলে ইচ্ছা অভিলাষের উপর ভিত্তি করে মানুষের মন গড়া কোনো কথা না, বরং এই মাকসাদ গুলো, উদ্দেশ্য গুলো কি, এগুলো ইন্টেন্ডেড বাই আল্লাহ, এগুলো ডিরাইভ ফ্রম দ্য টেক্সট অফ দ্য কোরআন এন্ড সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর টেক্সট থেকে কি করা হয়েছে, এগুলোকে আপনার গ্রহণ করা হয়েছে। সুতরাং এটা কি, এই জন্য মাকাসাদ শরিয়া কি করতে হবে, শরিয়ার বিধানের ক্ষেত্রে, আহকামের ক্ষেত্রে এগুলোকে এক্সিকিউট করতে হবে। শরিয়ার উদ্দেশ্য অ্যাচিভ হয় এমন ভাবে শরীয়তকে গবেষণা করতে হবে, শরীয়তকে উপস্থাপন করতে হবে। আচ্ছা, এখানে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে আমরা এখানে দেখেছি যে এখানে যে যে বিষয়গুলো আসছে, প্রত্যেকটা বিধানের যে উদ্দেশ্য এটাকে নসের মধ্যে আছে, অর্থাৎ শরিয়ার টেক্সট, হয় এটা কোরআনের আয়াত অথবা হাদিস। কিন্তু আরো কিছু উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্যগুলো হচ্ছে ইজতিহাদি উদ্দেশ্য, অর্থাৎ বেসড অন দা আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রিজনিং অফ অর দ্য মুজতাহিদ। স্কলারগণ কি করেছেন, তারা এগুলাকে তারা বের করেছেন, যদি এগুলা নির্দিষ্টভাবে স্পেসিফিকলি শরীয়তের কোন টেক্সটের মাধ্যমে প্রমাণিত না, বাট এগুলো প্রমাণিত হচ্ছে মুজতাহিদের মাধ্যমে। আর মুজতাহিদের যে বলেছেন, তারা এগুলো নিজস্ব খেয়াল খুশি করার মতো বলেন নাই, কারণ শরীয়তের সমস্ত নুসুস ওনাদের জানা আছে, টেক্সট ওনাদের জানা আছে। এই জন্য আল্লাহ কি চান হোল শরীয়ত দিয়ে বা বিভিন্ন ক্ষেত্রে এটা ওনাদের জানা আছে, অন্যান্য টেক্সটের মাধ্যমে প্রমাণিত। আরো শরীয়ত যে মৌলিক যে নীতিমালা গুলো আছে, প্রিন্সিপাল গুলো আছে, এর মাধ্যমে ওনারা জানেন। তাই কোন একটা বিষয়ে, কোন একটা আপনার নির্দিষ্ট আদেশের ব্যাপারে বা নিষেধের ব্যাপারে এটার উদ্দেশ্য কি, যদিও কোরআন এবং হাদিসের টেক্সটের মধ্যে উল্লেখ নেই টেক্সচুয়ালি, কিন্তু মুস্তাহিদরা গবেষণা করে এটা বললে এটা কি হবে, এটা ইনলাইন উইথ দা কোরআন এবং সুন্নাহ, এবং কোরআন সুন্নাহর বাইরে না। আর মুস্তাহিদ তো তিনি, যিনি কোরআন হাদিসকে চষে বেড়ান, কোরআন হাদিসের সমস্ত জ্ঞান যার নখদর্পণে আছে, তিনি মুস্তাহিদ। সুতরাং তার কথাগুলো হবে কি, বেসড অন দা কোরআন এবং সুন্নাহ, যদিও স্পেসিফিক কোন কোন ক্ষেত্রে স্পেসিফিক নস দ্বারা প্রমাণিত না। তবে এই দুইটার আপনার কি আছে, মর্যাদা ভিন্ন। যেগুলো টেক্সট বেস, টেক্সচুয়াল মাকাসিদ, যেগুলো অর্থাৎ টেক্সটের মাধ্যমে সাব্যস্ত, এগুলার মর্যাদা, এগুলোর শক্তি বেশি। আর যেগুলো ইস্তিহাদি, নির্দিষ্ট টেক্সট নেই, বাট কোরআন হাদিসের ওভারঅল এই দলিলের মাধ্যমে মুস্তাহিদগণ আবিষ্কার করেছেন, সেগুলো কি মর্যাদা দিক থেকে, শক্তি দিক থেকে একটু কম। আচ্ছা, তাইলে আমরা বিগত স্লাইডে আমরা যেটা জানলাম, যে কোরআন হাদিস শরিয়ার যে মাকসাদ গুলো আছে, উদ্দেশ্য গুলো আছে, সেগুলো কি, এগুলো এগুলোর ভিত্তি হচ্ছে শরিয়া, শরিয়ার টেক্সট হচ্ছে এগুলোর ভিত্তি। সুতরাং সমস্ত ক্ষেত্রে শরিয়ার কি, শরিয়ার উদ্দেশ্যগুলোকে ধর্তব্য হবে, শরিয়ার উদ্দেশ্যগুলোকে গাইডলাইন হিসেবে, ল্যান্ডমার্ক হিসেবে কাজে লাগিয়ে শরিয়ার বিধানগুলোকে কি বুঝতে হবে, এবং শরিয়ার বিধানকে এক্সিকিউট করতে হবে। তার মানে হচ্ছে শরিয়ার কোনো বিধান যদি, কোনো আয়াতের আলোকে যদি কোনো একটা বিধান অর্জিত হয়, ওই বিধানটা যদি আসলে বাস্তবিক পক্ষে এটা মানুষের কল্যাণ, মানুষের জন্য কঠিন হয়ে যাচ্ছে, কঠিন এটা আমার দৃষ্টিতে না, বা মুস্তাহিদের দৃষ্টিতে তিনি বুঝতে পারছেন, বা অন্য মুস্তাহিদ বুঝতে পারছে এটা কঠিন, অথবা রিয়েলি মানুষের কি বলে সোসাইটিতে এটা কাঠিন্যতা কি দেখা যাচ্ছে সবার মাঝে, এরকম যদি হয়, অথবা কোনো একটা বিধানের এক্সিকিউশনে যদি কি হয়, দেখা যাচ্ছে মানুষ কষ্ট পাচ্ছে, তাহলে বোঝা গেছে ওই শরীয়ত, ওই আয়াত থেকে, ওই আয়াত থেকে যে বিধানটা কি আপনার আনা হয়েছে, যে মুস্তাহিদে বিধানের কথা বলেছেন, তার আন্ডারস্ট্যান্ডিংটা এখানে ঘাটতি আছে, এটাকে আবার আন্ডারস্ট্যান্ড করতে হবে, আবার নতুন ব্যাখ্যা দিতে হবে কোরআনের ওই আয়াতের। অথবা এই আয়াতের বা এই আহকামের এক্সিকিউশন যেভাবে করা হচ্ছে, এর মাধ্যমে যেহেতু মানুষের প্রতি, মানুষের জনজীবন কঠিন হয়ে যাচ্ছে, বোঝা গেছে দ্য প্রসেস অফ ওয়াসাইলু আত-তাতবিক, এটাকে সমস্যা আছে, বরং ভিন্ন পন্থা বের করতে হবে এই আহকামকে এক্সিকিউশনে, যাতে মানুষের কল্যাণ নিশ্চিত হয়, মানুষের জন্য সহজসাধ্য হয়। এখানে হচ্ছে আপনার শরীয়তের বিভিন্ন ক্ষেত্রে, আপনার বিধানের ক্ষেত্রে মাকাসিদের রেলেভেন্স। এই জন্য ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আশ-শরিয়া কুল্লুহা আদলুন ওয়া রাহমাতুন। এবার লম্বা একটা টেক্সট বলেছেন যে শরীয়ত, পুরো শরীয়তটা জাস্টিসে, মার্সিতে কি পরিপূর্ণ। যেটাই মানুষের কি, যে শরীয়তের যে বিধানে ইনজাস্টিস পরিলক্ষিত হয়,
অথবা যেই বিধানে কাঠিন্যতা পরিলক্ষিত হয়, এটা শরীয়তের অংশ না, যদিও কেউ তাবিলের মাধ্যমে এটাকে বুঝায়। বরং কি করতে হবে, তিনি বুঝাচ্ছেন যে এটা যদি মুস্তাহিদ হয়, মুস্তাহিদ এই আয়াতকে আবার রিআন্ডারস্ট্যান্ড করতে হবে, রিইন্টারপ্রিট করতে হবে, আবার এটাকে আবার বুঝিয়ে আবার গবেষণাকে আবার ব্যাখ্যা দিতে হবে, যাতে মানুষের জন্য সহজ বিধান নিয়ে আসে। আচ্ছা, এই স্লাইডে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, মানে শরীয়তের মাকাসিদ শরিয়ত যে ভিত্তি যে আল আল কোরআন, এবং কোরআন কোরআন থেকে যে মাকাসিদ গুলো কি ডিরাইভ করা হয়েছে কোরআন এবং হাদিসের টেক্সট থেকে, এটা ছিল আমাদের আগের স্লাইডে আলোচনা। কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, নেই, যেহেতু এটা ক্লিয়ার। এই পর্যায়ে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যে কোরআন হাদিসের আয়াত অনেকগুলো আমরা দেখলাম, আমরা স্কলারলি আমাদের যে স্কলাররা যারা চষে বেরিয়েছেন, যারা মুস্তাহিদ, তাদের ভিউ কি, তাদের মধ্যে কোনো ভিন্নতা আছে কিনা। তো সেখানে যে আমরা নিচে যে দুইটা আমি স্কুল উল্লেখ করেছি, মাযহাব মু'তাজিলা এবং জাহেরিয়া, আবার উপরে হচ্ছে আপনার মানে ম্যাক্সিমাম যে মেজরিটি বা ভাস্ট মেজরিটি অফ দা মুস্তাহিদ বা স্কলার। তো ভাস্ট মেজরিটি যে স্কলার মানে বেশিরভাগ, বেশিরভাগ বলতে একেবারে বেশি আর কি, তাদের সমস্ত বেশিরভাগ মুস্তাহিদের মত হচ্ছে শরিয়ার কি আছে, দ্য শরিয়া ইজ legislated for human well-being as mercy and choice of Allah subhanahu wa ta'ala। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজস্ব চয়েস অনুসারে এখতিয়ারেই কি কি করেছেন, তিনি এই শরীয়ত প্রণয়ন করেছেন মানুষের কল্যাণের জন্য, এবং এটা তার রহমত, আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের জন্য কি দয়া এবং আল্লাহ তাআলার এখতিয়ার। আর এখানে মুতাজিলা সম্প্রদায় যারা, তারাও কি বলেছেন আল্লাহ তাআলা শরীয়তের পিছনে কি আছে, আল্লাহ তাআলা শরীয়তের পিছনে মানব কল্যাণ আছে। শুধুমাত্র জাহিরি মাযহাব, জাহিরি মাযহাবের প্রবক্তা হচ্ছে ইমাম ইবনে হাজম আয-যাহিরি এবং ইমাম আবু দাউদ আয-যাহিরি রাহিমাহুল্লাহ, এই দুইজন এবং তাদের অনুসারীরা। আর হচ্ছে মডার্ন, হচ্ছে এটাকে মডার্ন সালাফিস্ট বলা হয়, মডার্ন যে যারা এদেরকে বলে নিও জাহেরিজম অথবা নিও লিটারালিজম। মডার্ন যে যারা সালাফি আছে, সালাফির যে ট্রেন্ড আছে, আমরা আমাদের সমাজে যারা তাদের কথা বলছি, আমরা ইন্টেলেকচুয়ালি বলছি, মডার্ন যে সালাফিস্ট যে ট্রেন্ড আছে তারা, এবং আগের হচ্ছে জাহিরি মাযহাব, তারা বলেন যে বলেন যে আপনার শরীয়তের যে বিধানগুলো আছে এগুলো জাস্ট এগুলা কমান্ড এবং প্রহিবিশন এবং পারমিসিবিলিটি, এগুলোর পিছনে কি নাই কোনো অন্তর্নিহিত কোনো উইজডম বা অন্তর্নিহিত কোনো কজ বা মাকাসিদ নেই। আচ্ছা, এবং এটা মূল কারণ হচ্ছে যে তারা কি করেন, এই সমস্ত স্কলাররা ইমাম জাহিরি মাযহাবের ইমাম এবং মডার্ন সালাফিস্ট তারা কি করেন, তারা তালিল শরিয়া কি করেন, তারা রিজেক্ট করেন, মানে রেশনালিটি অফ শরিয়া অথবা রেশনাল আন্ডারস্ট্যান্ডিং অফ ইসলামিক শরিয়া, এটাকে ওরা রিজেক্ট করেন, এবং কিয়াসকে ওরা রিজেক্ট করেন। আর কিয়াস হচ্ছে শরিয়াকে রেশনালি আন্ডারস্ট্যান্ডিং করার কি একটা সোর্স, একটা টুল। কিয়াস তাদের নিকট গ্রহণযোগ্য কিনা, শরীয়তের উৎস না। তো এই কারণে দেখা গেছে তারা কি শরিয়ার মাকাসিদ কি করেন, কারণ মাকাসিদের আপনার মূল মাদার, মাকাসিদের মাদার ইয়ে হচ্ছে আপনার কি বলে প্রিন্সিপাল হচ্ছে কিয়াস এবং তালিল। এই দুইটাকে যদি তারা অস্বীকার করেন, এই জন্য তারা বলেন যে শরীয়তের কোনো মাকাসিদ বা উইজডম নেই, শরীয়তের কোনো অবজেক্টিভ, শরীয়তের বিধানের কোনো অবজেক্টিভ বা উইজডম নেই, বরং আল্লাহ রাব্বুল করতে বলেছেন কমান্ড, মেয়ারলি, এগুলো কমান্ড, মেয়ারলি প্রহিবিশন, মেয়ারলি পারমিশন, দ্যাটস ইট। এখানে আমি আপনার হাতে প্রশ্ন করবেন, এই যে একটা বিষয় ক্লিয়ার করে দিই যে জাহিরি এবং কি বলে মডার্ন সালাফিস্ট, মূলত মডার্ন সালাফিস্ট হচ্ছে এক্সটেন্ডেড ভার্সন অফ জাহিরি, জাহিরিজম। বাট এই জাহিরি যেটা, এটা রিয়েলি ইজতিহাদ রাহিমাহুমুল্লাহ, আর এটা যেটা, এটা হচ্ছে আর পদস্খলন। বাট একটু মিল আছে যে জাহিরি মাযহাবটা এটা আক্ষরিক, এখানে লিটারালিজম আছে, এখানে লিটারালিজম আছে, মূলত দুইটার মধ্যে পার্থক্য আছে। আচ্ছা, এছাড়া জাহিরি মাযহাব ছাড়া সমস্ত মাযহাবের লোকেরা ইনক্লুডিং মু'তাজিলা তারাও বলে যে কি আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছে এর পিছনে মানুষের কল্যাণ আছে, তার মানে শরীয়তে কি আছে, মাকাসিদ আছে। তো এখানে আমি যে দুইটাকে দুই ভাগে উল্লেখ করেছি একটু বুঝিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে উল্লেখ করার জন্য যে সমস্ত এখানে যে জাহিরি ছাড়া সমস্ত মুস্তাহিদ আছে, মাযহাব আছে, এখানে একটু পার্থক্য হলো এই সমস্ত মাযহাব থেকে মু'তাজিলার মতটা একটু ভিন্ন। সেটা হচ্ছে সমস্ত মাযহাবের ইমামরা বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে কি করেছেন, মানুষের জন্য কল্যাণ বিধান দিয়েছেন, কল্যাণ এবং এই বিধানগুলো মানুষের কল্যাণ নিশ্চিত করে,
এটা হচ্ছে আল্লাহ তাআলা মার্সি এবং চয়েস। আর মুতাজিলা বলেন যে না, এটা আল্লাহ পাক যে মানুষের জন্য কল্যাণকর বিধান দিয়েছেন, এটা আল্লাহ তাআলার উপর অব্লিগেশন। এটা একটা ফিলোসফিক্যাল মানে ক্রিডাল আকিদাগত একটা পার্থক্য। তো যাতে আমরা ওই মুতাজিলার প্রসঙ্গটা এখানে নিয়ে আসছি, তারাও মাকাসিদ নিয়ে কথা বলে, এখান থেকে আপনাদের প্রশ্ন তৈরি হতে পারে। হয়তো মুতাজিলা সম্পর্কে আপনাদের এক ধরনের ধারণা আছে, জ্ঞান আছে, ওই জ্ঞানের আলোকে আপনার প্রশ্ন তৈরি হতে পারে, তাই আমরা এখানে উল্লেখ করেছি। এবং এটা মূলত স্কলারি ডিসকাশন যেহেতু, তাই আমরা এখানে আলোচনা করছি। তাহলে দেখা গেছে জাহিরি মাযহাব ছাড়া সমস্ত মাযহাবের আইন ইনক্লুডিং মুতাজিলা তারা বলে কি শরীয়তে কি আছে, মাকসাদ আছে। এটা হচ্ছে আমাদের মৌলিক বিষয়। আর পার্থক্য খুঁজতে গেলে পার্থক্য হচ্ছে যে মুতাজিলারা বলে আল্লাহ তাআলার উপর মানুষের জন্য কল্যাণকর কাজ করা, মানুষের দয়া করা, এটা আল্লাহর উপর আবশ্যক। আর ওনারা বলেন না, আল্লাহ তাআলা যে মানুষের উপর সমস্ত বিধানের মাধ্যমে মানুষের কল্যাণ করেন, এটা মার্সি অফ আল্লাহ, ইজ চয়েস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং আল্লাহ যদি না করেন, নোবডি হ্যাজ রাইট টু কোশ্চেন, আল্লাহ তাআলাকে কেউ প্রশ্ন করতে পারবে না এটা। এবং এটার জন্য আল্লাহ তাআলা বাউন্ড না, তিনি তার কি চয়েস আছে। এনিওয়ে, তাহলে আমরা জানলাম এই পর্যন্ত যে মাকাসিদ শরিয়ার জেনারেল, কোরআন এবং হাদিসের জেনারেল যে টেক্সট গুলো আছে এর মাধ্যমে, এবং স্কলারদের ভিউ গুলো হচ্ছে আপনার কোরআন সুন্নাহর যে টেক্সটের উপর ভিত্তি করে। টেক্সট এবং টেক্সটের আন্ডারস্ট্যান্ডিং সম্পন্ন যে মুস্তাহিদরা আছে তাদের ভিউর মাধ্যমে আমরা এখন জানলাম যে শরীয়তে যে মাকাসিদ গুলো, শরীয়ত আল্লাহ তাআলা সমস্ত বিধানের মাকাসিদ আছে, এবং এই মাকাসিদ গুলো কি, এগুলো derived from the text of the Sharia, intended by Allah subhanahu wa ta'ala। ঠিক আছে, মানুষের খেয়াল খুশি, কারো খেয়াল খুশির উপর ভিত্তি করে নয়, ইভেন মুস্তাহিদও খেয়াল খুশি করা নয়, বরং মুস্তাহিদ গুলো কি আর এই মাকাসিদ গুলো হয় কোরআন হাদিস থেকে সরাসরি গৃহীত, অথবা কোরআন হাদিসের জেনারেল নির্দেশনার আলোকে গৃহীত। তিন নম্বর ইস্যু হচ্ছে যে পয়েন্ট আমরা এখানে আলোচনা করব। আচ্ছা, এই পর্যন্ত আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? এই স্লাইডে আপনাদের প্রশ্ন থাকতে পারে, বাট এটা আমরা ক্লিয়ার করে দিয়েছি। তো আমার যে টেকনিক্যাল সমস্যা হতে পারে অথবা ইলেকট্রিসিটি সমস্যা হতে পারে, আমরা এই স্লাইডের বিষয়গুলো বেশি ক্লিয়ার, আমরা সামনে আগাবো। যেহেতু আমাদের বেশিরভাগ অডিয়েন্স অনলাইনে, তাই আমরা আর প্রশ্নের দিকে যাচ্ছি না, আমরা সামনে আগাচ্ছি। এখানে ইম্পর্টেন্স এন্ড বেনিফিট অফ মাকাসিদ শরিয়া, মাকাসিদ শরিয়ার গুরুত্ব এবং উপকারিতা কি। মাকাসিদ শরিয়া, এটার গুরুত্ব হচ্ছে যে মাকাসিদ শরিয়া কি করে, মাকাসিদ শরিয়া আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছেন, যে আইন দিয়েছেন, প্রত্যেকটা আইনের অন্তর্নিহিত যে উদ্দেশ্য সেটা জানতে আমাদের সহযোগিতা করে। এবং আল্লাহ তাআলা যে বিধানগুলো যে রেশনাল, যৌক্তিক, সেটা জানতে সহযোগিতা করে। এর মাধ্যমে বিধানের রেশনালিটির মাধ্যমে ইসলাম যে রেশনাল সেটা আমরা জানতে পারি। এবং রেশনালিটি আমাদের আমাদের রিজন কি, এটাকে কি করে ইসলামের বিধানকে আপনার এর মাধ্যমে কনভিন্স হবে। এবং আল্লাহ তাআলা বিধানগুলো যে পিছনে কি আছে, অবজেক্টিভ আছে, সেই ইসলামের বিধিবিধান অবজেক্টিভিটি আমরা মাকাসিদ শরিয়ার মাধ্যমে আমরা জানতে পারি। আল্লাহ তাআলা প্রতিটা বিধানের পিছনে যে কি আছে, প্রজ্ঞা আছে, উইজডম আছে, এটা আমরা কি জানতে পারি। আল্লাহ তাআলার প্রতিটা বিধান মিনিংফুল, নট মিনিংলেস, এটা মাকাসিদ শরিয়া স্টাডির মাধ্যমে আমরা এটা জানতে পারি। এরপর আরেকটা বিষয় হচ্ছে এনশিওস জাস্টিস এন্ড মার্সি। মাকাসিদ শরিয়া জানা এবং এটার এক্সিকিউশনের মাধ্যমে সমাজে কি হয়, যে কোনো ধরনের সমাজে জাস্টিস এস্টাবলিশ হয়। যদি শরীয়তের বিধানগুলোকে মাকাসিদের আলোকে, মাকাসিদকে এই আপনার ল্যান্ডমার্ক ধরে যদি শরীয়তের বিধানগুলো এক্সিকিউট করা হয়, তখন সেখানে জাস্টিস এনশিওর হয়। এবং মানুষের প্রতি ওই ওই বিধানের এক্সিকিউশন মানুষের জন্য কঠিন হয়ে যায় না, বরং আল্লাহ তাআলার মার্সি হিসেবে বিধান এক্সিকিউশনটা হয়। আল্লাহ ওই বিধানের এক্সিকিউশনটাকে মানুষ আল্লাহ তাআলার পক্ষ থেকে মার্সি হিসেবে দেখে। এটা সাপোর্টস ইজতিহাদ। ইজতিহাদকে কি করে সাপোর্ট করে, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। মূলত যে সমস্ত মুজতাহিদদেরকে বিশেষ করে আইন মারবার পরে, 4 ইমামের পরে অন্য পরবর্তী যারা ইজতিহাদ করেছেন, তাদের ইজতিহাদকে গ্রহণ করা হয় এই জন্যই। এবং 4 ইমামের পরে যারা ইজতিহাদ করেছেন, দেখা যাচ্ছে ইমাম আবু হানিফা তিনি যে মত দিয়েছেন, তার শাগরেদরা অনেকগুলো ভিন্ন মত দিয়েছেন। ইমাম মালিক যে মত দিয়েছেন, তার পরবর্তী শাগরেদরা অনেকগুলো ভিন্ন মত দিয়েছেন, তার ছাত্র হয়ে। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি যে মত দিয়েছেন, তার শাগরেদরা ভিন্ন অনেকগুলো মত দিয়েছেন। ইমাম শাফি যে মত দিয়েছেন, তার শাগরেদরা ভিন্ন অনেকগুলো মত দিয়েছেন। তাহলে তাদের ছাত্র হয়েও তারা ওই সমস্ত ইমামদের প্রিন্সিপাল আলোকেই তারা স্টাডি করেছেন, ইজতিহাদ করেছেন, কিন্তু ভিন্ন মত দিয়েছেন। তাহলে তাদের ভিন্ন মতটা গ্রহণ করা হয়েছে কেন, এবং ভিন্ন মতের কারণেও তাদেরকে মুজতাহিদ বলা হচ্ছে কেন, এটা কেন?
এই জন্য যে এটা ইমাম শাতিবী রহমতুল্লাহ আলাইহি তিনি মুওয়াফাকাতে উল্লেখ করেছেন যে এই জন্য যে যে তাদের ইজতিহাদে তারা কি করেছে শরীয়তের মাকাসিদ তারা বুঝেছে, এই জন্য কনটেক্সটের আলোকে অবস্থা ভেদে পরিবেশে ভেদে তারা ভিন্ন রুলিং দিয়েছেন যাতে শরীয়তের মাকাসিদ অর্জিত হয় এবং সময় কাজ পাত্রভেদে সঠিক একই আল্লাহর বিধানের বা আয়াতের সঠিক এক্সিকিউশন হয়। এই জন্য ওরা কাজ করেছেন, যদিও এটা মতের দিক থেকে ভিন্ন মত তার ইমাম থেকে। তারা মাকাসিদ শরীয়ত বুঝেছেন বিধায় ওই মুস্তাহিদের ইজতিহাদ গুলো পরবর্তীরা গ্রহণ করেছে। তো সুতরাং মাকাসিদ শরীয়ত যে বুঝ এটা কি করে মুস্তাহিদকে ইজতিহাদ করতে কি করে সহযোগিতা করে, যে আসলে আল্লাহ তাআলার এই আয়াতের বিধান কি আসলে এটা এরকম, এটা অবজেক্টিভ মাধ্যমে কি করেন না কনফার্ম হয়। আচ্ছা, ব্যালেন্সেস ইন্ডিভিজুয়াল এন্ড সোশ্যাল নিড। মাকাসিদ শরীয়তের মাধ্যমে কি একজন ব্যক্তির প্রয়োজন এবং সমাজের কি সমাজের যে মানুষের যে একটা ব্যক্তিগত প্রয়োজন এবং সামাজিক যে প্রয়োজন যেটার মধ্যে কি হয় ব্যালেন্স তৈরি হয়। যেমন যারা ক্যাপিটালিজম কথা হচ্ছে আপনার তারা রাষ্ট্রকে নিয়ে খালি কথা বলছে, ধনীদের কথাই তারা বলে শুধু। আর যেটা কি বলে সোশ্যালিজম, এরা কি সমাজতন্ত্র যারা তারা শুধু কি করে সমাজে ইয়ে করতে ইন্ডিভিজুয়ালের কথা বলে। ধনীরা যদি কোনো কাজ করে কোনো সম্পদ অর্জন করে তারা পরিশ্রম দিল তাদের এফোর্ট অনুযায়ী তারা অনেক সম্পদ অর্জন করলো তাদের সম্পদ ভাগ করে দেওয়া হবে গরিবদের মাঝে, তাহলে এখানে এফোর্টের মূল্যায়ন তো হচ্ছে না। এইভাবে দেখা যাচ্ছে দুনিয়াবি যে ইজম গুলো আছে বা নীতিমালা গুলো আছে বিভিন্ন কালচার সিভিলাইজেশন আছে এগুলোতে দেখা যাচ্ছে কখনো ব্যক্তির রাইট কে খর্ব করা হয় আবার কখনো সোসাইটির রাইট করা হয় খর্ব করা হয় কোনোটাতে। ইসলামে যে মাকাসিদকে যদি কি করা হয় এটাকে গ্রহণ করা হয় মাকাসিদকে ইজতিহাদের মধ্যে রাখা হয় তখন মাকাসিদের মাধ্যমে কি হয় মানুষ ব্যক্তির কি হয় ব্যক্তির যে এফোর্ট ব্যক্তির রাইট সেটাও কি হয় রক্ষা করা হয় এবং কালেক্টিভ রাইট রক্ষা করা হয়। যেমন আপনি যা ইচ্ছে তাই সম্পদ অর্জন করবেন বৈধভাবে অর্জন করবেন, ঠিক আছে, কিন্তু সমাজে আরো কিছু বঞ্চিত মানুষ আছে তাদের অর্জন করার সম্পদ অর্জন করার কোনো ক্যাপাসিটি নেই শারীরিকভাবে বা যে কোনো ভাবে তারা বঞ্চিত, তখন আপনার সম্পদের কিছু জাকাত নিয়ে তাদের চলার মতো করে তাদেরকে দেওয়া হয় এবং চলতে পারে। এটা সোসাইটির নিড এটা। তো এটা হচ্ছে ইসলামিক কি বলে ইসলামিক ফাইন্যান্সের মধ্যে এটা হয়, ইসলামিক কি বলে বিধানের মাধ্যমে এটা হয়। আর এটাকে এই সোসাইটির ইন্ডিভিজুয়াল নিড এবং সোশ্যাল নিড এটাকে এনশিওর করে মাকাসিদ শরিয়া। যেমন আরেকটা বিষয় হচ্ছে যেমন যে প্রিজার্ভিং যে প্রাইভেসি, মানুষের যে প্রাইভেট বিষয়গুলো আছে আমি আমার প্রাইভেসি আমাকে মেনটেন করব, কিন্তু কখনো আমি প্রাইভেসি মেনটেন করতে গিয়ে বা ইন দ্য নেম অফ প্রাইভেসি আমি কি করছি এমন গুপ্তচরে কাজ করছি যেটা আমার রাষ্ট্রের জন্য হুমকি, তখন কি করবে রাষ্ট্রে আমার এই প্রাইভেসিতে হাত দিতে পারবে। আর ইট ডাজন্ট মিন কোনো কোনো দেশে আছে যে এমন জিনিস তারা গোয়েন্দা লাগিয়ে রেখেছে প্রত্যেকটা মানুষের এভরিথিং তারা জানে, মানুষের প্রাইভেসি নাই। এবং মানুষের যেখানে যেমন মানুষ কি করে তার নিজস্ব পরিসর কোনো কাজ করে সেখানে ওই গোয়েন্দারা চলে যায় বা তাদেরকে ধরে নিয়ে যায়। তাহলে ইসলাম কি করে ইসলাম মাকাসিদ শরিয়া যদি হয় এটাকে সামনে রাখা হয় তাহলে কি হবে কি এর মাধ্যমে পার্সোনাল যে প্রাইভেসি যতটুকু রাখা দরকার এটাকে 100% এনশিওর করা হবে। আর যেতটুকু গেলেই এটার মাধ্যমে কি হবে সোসাইটির ইন্টারেস্ট কি হবে পাবলিক ইন্টারেস্ট এগেনস্টে চলে যাবে, সেখানে রাষ্ট্র কি খবরদারি করবে। ততটুকু পরিমাণ পর্যন্ত রাষ্ট্র কি করবে গুপ্তচর কি করবে নিয়ে করতে পারবে, ততটুকু পর্যন্ত ইনফরমেশন আপনাকে দিতে পারবে, বেশি না, যতটুকু রাষ্ট্রের কল্যাণে লাগে। রাষ্ট্র বলতে আসলে যেটা যেটা যেটাকে বলে ওয়েলফেয়ার স্টেট যেটা অর্থাৎ মানুষের রাষ্ট্র রাষ্ট্র যেটা সেটা। এমন না যে রাষ্ট্রযন্ত্র যদি কি করে রাষ্ট্রযন্ত্র কেউ বসে আছে এখন তাদের সেলফ ইন্টারেস্টের জন্য পুরো রাষ্ট্রকে তারা কাজে লাগাচ্ছে, তখন তাদের যে গুপ্তচর কাজ ওটা না। যে রাষ্ট্র মানুষের জন্য ওই রাষ্ট্রকে চালানোর জন্য রাষ্ট্রের স্টেবিলিটির জন্য যে ধরনের যতটুকু গোয়েন্দাগিরি করা দরকার অতটুকু গোয়েন্দাগিরি ব্যবহার করা যাবে। এটা হচ্ছে গাইডস পলিসি এন্ড গভর্নেন্স। মাকাসিদ শরিয়া কি করে বিভিন্ন ধরনের পলিসি গ্রহণ করাকে গভর্নেন্স কি করে গাইডলাইন দেয়। আচ্ছা, এরপরে এথিক্যাল গভর্নেন্স যেটা লস এন্ড ইনস্টিটিউশনাল বেসড অন মাকাসিদ প্রমোট ট্রাস্ট এন্ড ইন্টিগ্রিটি। সোশ্যাল হারমোনি প্রটেক্টস দ্য ভালনারেবল এন্ড প্রমোটস মিউচুয়াল রেসপন্সিবিলিটি। এই যে একটু আমরা বলেছিলাম সমাজে যে বঞ্চিত মানুষেরা আছে সেখানে তাদের যে তারা যে আপনার অবস্থায় আছে তাদের অধিকারের জন্য কি করা হয়, তাদের অধিকারের জন্য অধিকার হচ্ছে যে ধনীদের থেকে কি নিবে জাকাত নিয়ে নিবে। এটা হচ্ছে ওয়েলথ একটা কি পারপাস। জাকাত দেয়া জাকাত একটা পারপাস হচ্ছে আপনার সার্কুলেশন অফ মানি এবং সার্কুলেশন অফ ওয়েলথ অ্যামাং দ্য পুয়ার্স।
এই ভালনারেবল যে কমিউনিটি আছে বা যে গ্রুপটা আছে, হ্যাঁ, তাদের মাঝে আর ধনীদের মাঝে কি একটা হারমোনি তৈরি করে জাকাতের মাধ্যমে। সে তাদের মধ্যে কি একটা অর্থনৈতিক বা ইকোনমিক হারমোনি, সমতা তৈরি হচ্ছে, ইকুইটি তৈরি হচ্ছে। এবং মিউচুয়াল রেসপন্সিবিলিটি, ধনী যারা যে আছে তাদের কিছু কি দায়িত্ব আছে তাদের সমাজে যারা অন্য 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 লোক আছে তাদের তাদের ব্যাপারে। সুতরাং তারা কি করে সম্পদে জাকাত দেওয়ার মাধ্যমে বা আর অন্যান্য চ্যারিটির মাধ্যমে কি করবে, ও মিউচুয়াল রেসপন্সিবিলিটি তারা কি করবে, পালন করবে। লিগ্যাল ফ্লেক্সিবিলিটি supports contextual ruling when literal application may harm or contradict Islamic values. কখনো দেখা গেছে ইসলামিক কিছু বা আয়াতে যদি লিটারাল ব্যাখ্যাটা নেওয়া হয়, তখন দেখা গেছে এখানে আপনার এটা মানুষের জন্য এটা ক্ষতিকারক হয়ে যায়। অথবা লিটারালি যদি নেওয়া হয় ইসলামের অন্য ভ্যালুজের সাথে বা অন্য আয়াতের সাথে এটা সাংঘর্ষিক হয়ে যায়। এটা আছে না যে যেমন যে সমস্ত বিষয়ে ইসলামের একাধিক নির্দেশনা আছে যেটা একাধিক মতকে বোঝায়, তখন আপনি যদি খুব লিটারালি নেন এটা কি বলে অন্তর্নিহিত উদ্দেশ্য কি এদিকে আপনি না যান, তাহলে আপনি একটা একরকম আমল করবেন এক আয়াতের উপরে, আরেকজন আরেক আয়াতের আমল করে আরেকরকম আমল করবে, সেখানে কন্ট্রাডিকশন হয়ে যাবে। আর সেখানে দুইজন দুইরকম আমল করছে, এটা ছাড়াও এটা দেখা যাবে যে কোরআনের আয়াতে এই আয়াতে একরকম বলছে, এই আয়াতে একরকম বলছে, সুতরাং কোরআনের মধ্যে কি আছে, কনফ্লিক্ট আছে। অথচ আল্লাহ বলছে কোরআনের মধ্যে কোনো কনফ্লিক্ট নাই। তাহলে এই যে অ্যাপারেন্ট যে কনফ্লিক্টটা এটা দূর হয়ে যাবে, এটাকে অদৃশ্য বোঝা যাবে কখন, যখন কি মাকাসিদ শরিয়াকে মানুষকে বুঝবে, মাকাসিদ শরিয়ার আলোকে যখন এই দুই আয়াতকে বুঝবে, তখন দুই আয়াতের দুইটা কন্টেক্সচুয়াল মিনিং পাওয়া যাবে এবং দুইটার মধ্যে হারমোনি তৈরি হবে, কন্ট্রাডিকশন দূর হয়ে যাবে। যে এখানে দুই আয়াত দুই রকম বলেছে, হয় একটা আগে ছিল এখন একটা অ্যাব্রোগেটেড, এখন নতুনটা আসছে, অথবা আগেরটা এক কন্টেক্সটে এখনটা আরেক কন্টেক্সটে, অথবা আগেরটা এক ধরনের মানুষের সাথে সম্পৃক্ত এখনটা আরেক ধরনের মানুষের সাথে সম্পৃক্ত, আগেরটা ব্যাখ্যা এক ধরনের এখনটা ব্যাখ্যা আরেক ধরনের। এইভাবে আপনার কি বলে দুইটা আয়াতকে বা একাধিক আয়াতকে একাধিক টেক্সটকে একসাথ করে সেগুলোর ইনার মিনিং যদি বোঝার চেষ্টা করা হয়, ইনার মিনিং মানে হচ্ছে মাকাসিদ, মাকাসিদের আলোকে যদি বোঝার চেষ্টা করা হয় তাহলে হবে কি প্রত্যেকটা আয়াতের যে আপনার এক্সিকিউশন, এগুলো কন্টেক্সচুয়াল সময়কাল পাত্র থেকে সঠিক অ্যাপ্লিকেশন কি করা যায়, ঠিক বলে লিগ্যাল ফ্লেক্সিবিলিটি। এটা মাকাসিদের মাধ্যমে কি সম্ভব। আচ্ছা, লাস্ট যে পয়েন্টটা সেখানে হচ্ছে মাকাসিদ শরিয়ার সাথে ইসলামিক ফাইন্যান্সের সম্পর্কটা কি। আমরা যে আগে বলেছি ম্যাকের প্রথম স্লাইডে যে আমরা আসছিলাম এখান থেকে যে মানুষের ইহকালীন এবং পরকালীন জীবনে কল্যাণ সাধনের জন্য আল্লাহ রাব্বুল আমিন যে আদেশ নিষেধ এবং বৈধতামূলক নির্দেশনাগুলো দিয়েছেন, বিধানগুলো দিয়েছেন, সেগুলোর অন্তর্নিহিত উদ্দেশ্য প্রজ্ঞাগুলো হচ্ছে মাকাসিদ। আর সেখান থেকে যত প্রজ্ঞা উদ্দেশ্য আছে সেখান থেকে মৌলিক পাঁচটা উদ্দেশ্য হচ্ছে মানুষের জীবন কি প্রোডাকশন অফ রিলিজিয়ন, প্রোডাকশন অফ লাইফ, প্রোডাকশন অফ ইন্টেলেক্ট, প্রোডাকশন অফ প্রোজেনি এন্ড প্রোডাকশন অফ ওয়েলথ। এই যে পাঁচটা উদ্দেশ্য আছে, 5 নম্বরটা হচ্ছে কি, 5 নম্বর মাকাসিদ হচ্ছে প্রোডাকশন অফ ওয়েলথ, হেফজুল মাল, হেফজুল মাল। সুতরাং আল্লাহ তাআলার এই শরীয়তের যে ওভারঅল যে উদ্দেশ্য, যে 5টা উদ্দেশ্য, এই সেই হায়ার অবজেক্টিভ অফ ইসলামিক ল, সে 5টার একটা হচ্ছে কি মাকসাদ হিফজুল মাল, অবজেক্টিভ অফ প্রোডাকশন অফ প্রোডাক্টিং ওয়েলথ, সম্পদ রক্ষা, এটা একটা উদ্দেশ্য। সুতরাং এই রিলেশনটা আমাদের কাছে এখানে ক্লিয়ার যে শরিয়ার মৌলিক 5টা উদ্দেশ্যের একটা উদ্দেশ্য হচ্ছে কি ওয়েলথ, সেটা কি ইসলামিক ইকোনমি এবং ফাইন্যান্সের সাথে কি সম্পৃক্ত এটা, কারণ ইসলামিক ইকোনমি এবং ফাইন্যান্স এগুলো ওয়েলথের কি ওয়েলথ থেকে এগুলো জন্ম। আচ্ছা, এরপর হচ্ছে আহ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামিক ফাইন্যান্সের কি আছে, আল্লাহ রাব্বুল আমিন যে বিভিন্ন বিধানের পিছনে কি তার তার যে উদ্দেশ্যগুলো আছে, অথবা বিভিন্ন চ্যাপ্টারে মানে বৈবাহিক জীবনে যত বিধান আসছে সেগুলোর পিছনে মৌলিক উদ্দেশ্যগুলো কি, মানুষের যে কি বলে পলিটিক্যাল লাইফ যে এরিনা আছে, পলিটিক্যাল রাজনৈতিক ক্ষেত্রে, রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে যে কোরআন হাদিসের যে টেক্সট গুলো আছে সেগুলোর উদ্দেশ্য কি। ঠিক এরকম ওয়েলথের ক্ষেত্রে সম্পদ ব্যবস্থাপনা, সম্পদ অর্জন, সম্পদ ব্যয়, সম্পদের ইনভেস্টমেন্ট, সম্পদের ডিস্ট্রিবিউশন, এভাবে সম্পদ সম্পর্কিত হ্যাঁ যে উদ্দেশ্যগুলো, এই চ্যাপ্টারে আরো কিছু উদ্দেশ্য আছে, সেগুলো হচ্ছে যেমন কি একটা সম্পদের সার্কুলেশন, একটা উদ্দেশ্য, সম্পদের লেনদেনে, সম্পদের যে কন্ট্রাক্ট গুলো আছে এখানে সম্পদের যে কোনো লেনদেনে কার্যক্রম, সেখানে ট্রান্সপারেন্সি, এটা একটা উদ্দেশ্য। সম্পদকে ড্যামেজ থেকে, যে কোনো ড্যামেজ থেকে, ব্যক্তিগত হোক কালেকটিভ হোক লেনদেনে হোক, যে কোনো ড্যামেজ থেকে সম্পদকে রক্ষা করা, এটা সম্পদের আরেকটা কি আরেকটা উদ্দেশ্য, সম্পদ হ্যাঁ। তারপরে
সার্টেনটি অথবা ডিউরেবিলিটি, অর্থাৎ এই সম্পদটা এখানে কি থাকতে পারবে না, এখানে কোনো ধরনের অ্যাম্বিগুইটি থাকতে পারবে না, এখানে কোনো ধরনের গারো থাকতে পারবে না, আর তারপরে গ্যামলিং থাকতে পারবে না, এবং হটকারিতা থাকতে পারবে না, চিটিং থাকতে পারবে না। তো এইগুলো থেকে রক্ষা করা মানে হচ্ছে এখানে সম্পদের কি সার্টেনটি বা ডিউরেবিলিটি। এই সম্পদের সার্টেনটি বা ডিউরেবিলিটি, এবং একজন যে মালিক হচ্ছে, আপনি যে লেনদেনের মাধ্যমে আরেকজন মালিক হচ্ছেন, মালিকানাটা তার নিশ্চিত কিনা, সম্পদের স্থানান্তরিত হচ্ছে, রাইট যে স্থানান্তরিত হচ্ছে, মালিকানা স্থানান্তরিত হচ্ছে এখানে, নাকি আপনি তাকে বোকা বানিয়ে কন্ট্রাক্ট করছেন, তাতেই টাকা নিয়ে নিচ্ছেন। তো এই যে সম্পদের যে স্থায়িত্ব, যেটা এটা একটা উদ্দেশ্য। এবং জাস্টিস, সম্পদ বন্টনে অথবা সম্পদের লেনদেনে, সম্পদের রাইটস যেটা আছে, আপনি ইনভেস্ট করেছেন সেক্ষেত্রে প্রফিট নেবেন, এই লেনদেনে অথবা সম্পদ বন্টনে এখানে জাস্টিস অর্জিত হচ্ছে কিনা বা ইকুইটি অর্জিত হচ্ছে কিনা, এটা সম্পদের কি আরেকটা, সম্পদের সাথে রিলেটেড আরেকটা মানে সাব অবজেক্টিভ। এই যে পাঁচটা এখানে উল্লেখ করা হয়েছে, সার্কুলেশন অফ মানি অথবা সার্কুলেশন অফ ওয়েলথ, ট্রান্সপারেন্সি, হ্যাঁ, ইন্টার ট্রানজাকশন অফ ওয়েলথ, প্রিজার্ভেশন অফ ওয়েলথ from the damage, durability of wealth, justice and equity in the wealth, এই পাঁচটা হচ্ছে ইসলামিক ফাইন্যান্স আর ইকোনমিক ক্ষেত্রে বা ফাইন্যান্সের ক্ষেত্রে বা ব্যাংকিং এর ক্ষেত্রে পাঁচটা হচ্ছে মৌলিক উদ্দেশ্য। এই সার্কুলেশন যদি ঠিক থাকে তাহলে বোঝা গেছে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, যে আর্থিক লেনদেনের ক্ষেত্রে আর অর্থ সংক্রান্ত যে নির্দেশগুলো দিয়েছেন, এটার পারপাসটা অ্যাচিভ হচ্ছে, এটা ওয়ান অফ দ্য সাইন। ট্রান্সপারেন্সি যদি থাকে, এটা অ্যানাদার সাইন বা অ্যানাদার মিনস অফ প্রোটেক্টিং ওয়েলথ। ঠিক আছে, ডিউরেবিলিটি অ্যানাদার মিনস অফ প্রোটেক্টিং ওয়েলথ, এনশিওরিং জাস্টিস এন্ড ইকুইটি, এটা অ্যানাদার মিনস অফ প্রোটেক্টিং ওয়েলথ। তো আমরা আগে জেনেছি শরিয়ার মৌলিক উদ্দেশ্য হচ্ছে পাঁচটা, তার মধ্যে একটা হচ্ছে প্রোটেকশন অফ ওয়েলথ। আর প্রোটেকশন অফ ওয়েলথে কিছু সাব অবজেক্টিভ আছে, কিছু মিনস আছে বা সাব অবজেক্টিভ, সেগুলো হচ্ছে কি সার্কুলেশন, ট্রান্সপারেন্সি, প্রিজার্ভেশন, সার্টেনটি এবং জাস্টিস। মানে এই পাঁচটার মধ্যে, এগুলোর মাধ্যমে কি হবে, সম্পদের প্রোটেকশন হবে। তো এটা হচ্ছে একজন স্কলারের মত, এটা শুধু ইমাম ইবনে আশির উল্লেখ করেছেন। এছাড়া আরো অন্যান্য স্কলাররা আরো ভিন্ন ভাবে স্টাডি করে ইসলাম কি বলে ইকোনমি সংক্রান্ত বা ওয়েলথ সংক্রান্ত কোরআনের অন্যান্য যে কোরআন এবং হাদিসের টেক্সট গুলো এগুলো স্টাডি করে আর অন্যভাবে উপস্থাপন করেছেন। ওনাদের অর্গানাইজেশন ভিন্ন, সেটা আমরা পরবর্তীতে জানবো। আমরা এখানে যেটা জানতে চাই সেটা হচ্ছে মাকাসদের সাথে ইসলামিক ফাইন্যান্সের সাথে সম্পর্ক হচ্ছে এটা, যে আসলে ইসলামিক ফাইন্যান্স বা ইকোনমির ক্ষেত্রে এইভাবে এগুলো সার্কুলেশনের জন্য ট্রান্সপারেন্সি হচ্ছে কিনা, হ্যাঁ, তারপরে রিজার্ভ হচ্ছে কিনা, এটা এখানে ডিউরেবিলিটি আছে কিনা, এখানে জাস্টিস আছে কিনা, এগুলাকে কি অর্থনৈতিক ক্ষেত্রে এই বিষয়গুলো অ্যানশিওর করতে হলে কি লাগবে, মাকাসুদ শরিয়াকে জানতে হবে। এবং মাকাসুদ শরিয়ার স্পিডে যদি কি হয়, এই অর্থনৈতিক যে বিধানগুলো আছে সেগুলোকে এক্সিকিউট করা হয়, তাহলে সেখানে কি থাকবে, এখানে সার্কুলেশন, ট্রান্সপারেন্সি, এই বিষয়গুলো কি হবে, অর্জিত হবে। তাহলে হবে কি মানুষের মধ্যে ইকোনমিক জাস্টিস কি হবে, সমাজে ইকোনমিক জাস্টিস কি হবে, নিশ্চিত হবে। তা আমরা মোটামুটি কি করলাম, আমরা শেষ স্লাইডে আমরা কি করলাম, আমরা এই মাকাসিদ শরিয়ার যে আলোচনা করছি এবং ইসলামিক ফাইন্যান্সের সাথে এটা রিলেশনটা কি, এটা আমরা একটু দেখালাম যে মাকাসিদের মৌলিক মাকাসিদের পাঁচটা মাকাসিদের একটা হচ্ছে ইসলামিক ফাইন্যান্স, এটা ডাইরেক্ট রিলেশন। আর ফাইন্যান্সের সাথে রিলেটেড আমরা কিছু মাকাসিদ দেখিয়েছি, যেটা আমরা পরবর্তীতে আমাদের ক্লাসগুলোতে এগুলো বিস্তারিত আমাদের আলোচনা আসবে। শেষ আমরা আজকে যে আলোচনা এটাকে আমরা সামারাইজ করতে চাই, সেটা হচ্ছে প্রথমে আমরা আলোচনা করেছিলাম মাকাসিদের যে কনসেপ্ট, মাকাসিদ কি সেটা সেটা আমরা বলেছি যে আমাদের সামারি আমরা বলেছি যে মাকাসিদ আর হিউম্যান ওয়েল বিং ইন্টেন্ট বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা দ্বারা উদ্দেশ্যকৃত বা আল্লাহ তাআলা কর্তৃক উদ্দিষ্ট মানব কল্যাণটা হচ্ছে মাকাসিদ, এটা সিম্পলি। আচ্ছা, মাকাসিদ শরিয়ার যে ভিত্তি বা অথরিটি সেটি হচ্ছে মাকাসিদ শরিয়া, এটা অথরাইজড বাই দ্য শরিয়া টেক্সট থেকে, মানে কোরআন এবং হাদিসের যে টেক্সট, এখান থেকেই কি এটাই হচ্ছে মাকাসিদের অথরিটি, অর্থাৎ এখান থেকেই মাকাসিদ গুলোকে কি করা হয়েছে, উৎসাহিত করা হয়েছে। এবং the vast majority of the scholars and schools stand for the মাকাসিদ শরিয়া। বেশিরভাগ স্কুল, মাযাহিব এবং বেশিরভাগ স্কলার কি করেছেন, মাকাসিদ শরিয়াকে তারা কি করেছেন, বলেছেন যে শরিয়ার প্রত্যেকটা বিধানের পিছনে কি আছে, উদ্দেশ্য আছে, এবং উদ্দেশ্যকে সামনে রেখে কি করতে হবে, আল্লাহ তাআলার বিধানকে বুঝতে হবে এবং এক্সিকিউট করতে হবে। এরপর মাকাসিদের গুরুত্ব নিয়ে বা বেনিফিট নিয়ে সেখানে আমরা বলেছি যে অনেকগুলো কথা বলেছি, আমরা মৌলিকভাবে বুঝাতে চাই যে মাকাসিদ শরিয়াটা এটা মানুষের কি, মানুষের স্পিরিচুয়াল, মোরাল, লিগ্যাল, ইকোনমিক, সোশ্যাল, পলিটিক্যাল বিভিন্ন ক্ষেত্রে মানুষের সব
যত অঙ্গন আছে সমস্ত অঙ্গনে কি করে মানুষের মধ্যে জাস্টি মার্সি মানুষের বেনিফিট এগুলা কি করে অ্যাচিভ করে। আর শেষ পয়েন্ট হচ্ছে মাকাসেদের সাথে জেনারেল মাকাসেদের সাথে ফাইন্যান্সের সম্পর্ক হচ্ছে যে মাকাসের যে 5টা শরীয়তের মৌলিক উদ্দেশ্য আছে তার মধ্যে 5 নম্বরটাই হচ্ছে কি অবজেক্টিভ অফ প্রোটেক্টিং ওয়েলথ। এটা হচ্ছে ডাইরেক্ট কানেকশন মাকাসেদ ইসলামিক ফাইন্যান্স। আমি ইনশাআল্লাহ বিস্তারিত আমরা আগামী ক্লাসগুলোতে আমরা জানতে পারবো। হাযা মা ইনদি ওয়াল্লাহু আ'লামু বিসওয়াব। আমরা আজকে ক্লাস শেষ করেছি। তো এই পর্যায়ে আপনাদের যদি কোনো ধরনের শেয়ারিং থাকে এবং আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে, শুধু প্রশ্ন না, আপনাদের কোনো শেয়ারিং থাকে, ডিসকাশন থাকে, আপনারা যারা জুমে জয়েন করেছেন তারা অল্প কয়েক মিনিটে আপনারা অংশগ্রহণ করতে পারেন। মুবাশির ভাই, আইএফএ কনসালটেন্সির কেউ আছেন? স্যার, আমি ওয়াহিদুর রহমান বলছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, স্যার, মাকাসেদের উপর বাংলা ভাষায় ভালো কোনো কিতাব আছে? মাকাসিদ শরিয়ার উপর এক বই আছেন আমার ডক্টর হাবিবুর রহমান, আমার ফ্রেন্ড, উনি মালয়েশিয়ার ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তিনি একটা বাংলা বই লিখেছেন, বাংলাদেশ ল রিসার্চ সেন্টার থেকে এটি প্রকাশিত হয়েছে বাংলায়। মোটামুটি এক পূর্ণাঙ্গ একটি বই, একাডেমিক বই, আপনারা এটা নিতে পারেন আর কি। তবে মাকাসিদ শরিয়া ইসলামিক ফাইন্যান্স এই বিষয়ে এখনো বাংলায় আর্টিকেল আছে বিভিন্ন বিষয়ের উপর বিক্ষিপ্ত পাবে, বাট কম্প্রিহেন্সিভ সাময়িক কোনো এই বিষয়ে বই এখনো বাংলায় নেই। জাযাকাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা মুবাশশির ভাই কি জয়েন করেছেন? বারাকাল্লাহ ফিক। মুবাশশির ভাই একটু ব্যস্ত আছেন, আমি আইপি কনসালটেন্সি থেকে বলছিলাম, শোয়েব খান। আচ্ছা ঠিক আছে শোয়েব ভাই, আচ্ছা ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আমরা আমরা ক্লাস শেষ করেছি এবং একটা শেয়ারিং ও হয়েছে, যিনি জুমে জয়েন করেছে আর কি। একটা প্রশ্ন আমরা আমাদের মধ্যে প্রশ্ন উত্তর হয়েছে। তাহলে আমরা এই পর্যায়ে আমরা আপনি লাইভটা বন্ধ করে দিতে পারেন, তাহলে হয়তো আমরা কিছু কথা তো বলতে পারবো আর কি। যারা জুমে জয়েন করছেন তারা থাকুন, জি জি আর স্যার। যারা আপনি লাইভটা বন্ধ করতে পারেন। তাহলে সম্মানিত পার্টিসিপেন্ট যারা আজকের এই ক্লাসটি দেখেছেন, আপনাদেরকে আমরা আশা করি আপনারা এই ক্লাসটা আপনাদের বোধগম্য হয়েছে, আপনারা এনজয় করেছেন। এবং এই কোর্সটি মাকাসিদ শরিয়া, এই কোর্সটি আইএফএ কনসালটেন্সি এবং মাকাসিদ ইনস্টিটিউট বাংলাদেশ এর যৌথ উদ্যোগে আয়োজিত, এবং এটি পরবর্তীতে যে ক্লাসগুলো হবে সেটি জুমের মাধ্যমে হবে, শুধুমাত্র যারা রেজিস্টার্ড পার্টিসিপেন্ট তাদের জন্য। তা আপনারা যারা আজকে ফেসবুক লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা এই কোর্সটিতে আপনারা জয়েন করুন। তাহলে আপনারা ইসলামিক ফাইন্যান্স সম্পর্কে, ইসলামের নির্দেশনাগুলোকে আরো ভালোভাবে আপনারা আয়ত্ত করতে পারবেন। এই আহ্বান রেখে আজকের ক্লাস আমরা শেষ করছি এবং আমরা লাইভ থেকে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।